Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. কেএফসির যে চিকেন ওটা সম্পূর্ণ হারাম। এক নম্বর হচ্ছে ইসরায়েলের কোম্পানি, দুই নম্বর হচ্ছে তাদের মাংসটা হালাল নয়। যদি কোনো বাপের বেটা এই রেস্টুরেন্টের কন্ট্যাক্ট নিয়ে থাকেন, আমার সঙ্গে করুন, টক্কর লাগুন, আমি প্রমাণ করে দিব তাদের কারখানায় গিয়ে। আরামবাগ টিভি মুসলমানই নয় শফিকুল, ওকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবে, আমি বলে যাচ্ছি। আর আপনাদের যদি ওর সঙ্গে কারোর যোগাযোগ থাকে, বাপের বেটা যদি হন, শুধু ও একা নয়, রুবিকা লিয়াকাত, অঞ্জনা আমকাশাত, আপনার কলকাতার বাগুইহাটিতে বাড়ি নাজিয়া ইলাই খান, এই হারামের আওলাদ দিকে আমার কাছে 10 মিনিট বসান, আল্লাহর কসম খেয়ে বলছি 8 ঘন্টা সময় নেব, এদিকে প্রমাণ করে দেবো এগুলো মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা আমার। আর ওরা যত বড় বাপের বেটা মৌলবীকে সাথে করে নিয়ে বসবে, বসুক, কলকাতায় নয়, যেখানে বলবে সেইখানে প্রশাসনের ব্যবস্থা থাকবে। আমার 100টা ইউটিউবার থাকবে, তার যতগুলো দালাল মিডিয়া থাকবে তারা থাকবে, শুনে রেখে দেন। আসসালামু আলাইকুম। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনারা যেভাবে উত্তর দিলেন মনে হলো 15টা লোক বসে আছে। আপনাদের আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছাতে হবে। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت علمت نفس ما قدمت وأخرت يا أيها يا أيها الإنسان ما غرك بربك الكريم يا يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين
كراما كاتبين يعلمون ما تفعلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. فصل لربك وانحر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. صدق الله العظيم. বলবে না কিছু বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইলা আখিরিল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। মাননীয় সদস্য, জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করবো বলুন ইনশাআল্লাহ। আমার আগে আব্দুল্লাহিল মাহবুব ভাই, উনি আমার খুব কাছের মানুষ, সত্যি ঠিক বলেছেন। আমরা সেদিন আমি জাঙ্গালিয়া মাদ্রাসায় জলসায় যাচ্ছিলাম, ওনার বাড়ির কাছে আসমা হোটেল, আমি দাঁড়িয়েছিলাম বাড়ির দিকে, তো উনি আমাকে নাস্তা করালেন, চা খেলাম, একসাথে নাস্তা করলাম, তারপরে গেলাম। উনি অনেক জ্ঞানগর্ভমূলক কথাবার্তা বলেছেন। উনি দূরের মানুষ, আমি কিন্তু আপনাদের পূর্ব বর্ধমান জেলার শেষ থানার মানুষ, ঠিক কি কথা বলবেন? আমি আপনাদের জেলার মানুষ। উনি হয়তো মেপে বুঝে কথা বলেছেন, কিন্তু আমার বলা আপনারা শুনেছেন, আমার কিন্তু মাপকাঠি নেই। আমি কিন্তু কারো বাঁয়ে বোয়ানো লোক নয়,
আর গোল আলু বক্তা আমি লয়, মালটাকে ঘুরবো ঘুরে যাবে না, আমি আমার কথা বলবো, ঘা করে দিয়ে যাবো, সকালবেলায় মহলম লাগাবো, কথা বুঝতে পারেন, ঘা আমি করবো, মহলম লাগাবো। সর্বপ্রথম পৃথিবীতে যতগুলো মানুষ আছে, মানুষ বললাম যতগুলো আছে, এই আল্লাহর সৃষ্টিকুলের সব থেকে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ নিজে বলেছেন, সুবহানাল্লাহ, আমি উত্তম রূপে সৃষ্টি করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন। সাউন্ডটা ঠিক আসছে না? আচ্ছা, আপনি আমার কাছে আসুন। আচ্ছা, মাস্তুরা মায়েরা যারা বসে আছেন, আপনাদের জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে চেপে বসুন। সব থেকে বড় জিনিস বলে দিই, আপনারা রাগ করবেন না, এই যে বক্সগুলো লাগানো হয়েছে না, এগুলো জলসার বক্স নয়, এগুলো ড্যান্স করা বক্স। বর্ধমান জেলার লোক মাইক জানেন, মাইক শিখতে গেলে জলসার মুর্শিদাবাদে যেতে হবে। এই যতগুলো পিলার আছে, এগুলো তো সব চুঙ্গা থাকতে হতো, সব চুঙ্গা, ছোট ছোট চুঙ্গা, যাত্রাতে দেয় দেখেছে বাংলাদেশে, সব চুঙ্গা থাকে, নাহলে ওয়াল বক্স থাকতে হতো, সব ওয়াল বক্স চারিদিকে। এই একদিকে বক্স লাগিয়ে দিয়েছে, ওই জন্য আওয়াজটা ডিস্টার্ব হচ্ছে। আওয়াজ মেশিন পত্র সব ঠিক আছে, আওয়াজও ঠিক আছে, আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। তার কারণ হচ্ছে এত বড় ময়দানে এই কটা বক্সের কাজ নয়, এখানে চুঙ্গার কাজ ছিল। ঠিক বলেছি তো মাইক ম্যান? লাগানো আছে। আপনি এই যে মাইক্রোফোনটা লাগিয়েছে, ও জানে সব থেকে দামি মাইক্রোফোন এশিয়া মহাদেশে। বাংলাদেশের বক্তারা এই মাইক্রোফোনই বায়ান করে। এটা আমি নিজে কিনেছি, 5,000 টাকা দাম শুধু এইটা, আমার নিজস্ব এটা। আরে বাবা, ডবলের থেকেও এইটা বেশি দাম। এর যতগুলো মাইক লাগানো ছিল তার সবারই থেকে পাওয়ার বেশি এইটা একা। ঠিক বলেছি তো মাইক ম্যান? ঠিক বলেছি তো? সবারই থেকে পাওয়ার বেশি এইটা। এখন আপনি শুনতে পাচ্ছেন না, ওটা আমি বলতে পারবো না, আমি আমার বলে যাব, তুমি তোমার বুঝে নাও। কথা বুঝতে পারেন? হ্যাঁ, চলেন, আর ডিস্টার্ব করবেন না। মিডিলে কে এগিয়ে বসবে পেছিয়ে বসবে আমাকে কিন্তু আর ডিস্টার্ব করবেন না। যার যেখানে জায়গা পাবেন বসে যান। মায়েরা যদি বসতে না পারেন, মেলা বসাইছে, মেলাতে ঘুরে বেড়ান, বিরিয়ানির সময় খালি বসে খেয়ে দিবেন। তখন বুঝতে পারেন, যখন খাওয়ানো হবে খেয়ে দিবেন। যাই হোক, পৃথিবীতে যতগুলো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যত মানুষ আছে বর্তমানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত, যে যত বড়ই শক্তিশালী হোক, যার কাছে যত পাওয়ারই আসুক, সামরিক বাহিনী আসুক, অস্ত্র থাকুক, অস্ত্রের ভান্ডার থাকুক, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়। কি বললাম? মানুষ দুর্বল, এটা আল্লাহ বললেন। যারা এখানে বসে আছেন, আমি এখানকার কথা বলছি, এই ময়দানে এমন কোন মানুষটা নেই, আমি থেকে শুরু করে স্টেজ থেকে নিচের শ্রোতা, নারী থেকে পুরুষ, যে আল্লাহ তার মধ্যে দুর্বলতা দেয়নি। হয় শারীরিক, হয় সাংসারিক, হয় পারিবারিক, হয় সামাজিক, হয় অর্থের, যে কোনো একটা দুর্বলতা আছে। পৃথিবীতে এমন একজন বাদশা এসেছিল এর আগে, যার আলহামদুলিল্লাহ কোরআনে সব থেকে বেশি আলোচনা একজন নবীর এবং তার বিপক্ষ লোকের হয়েছে, সেটা হচ্ছে হযরতে মুসা এবং ফিরাউনের। এই দুজনের আলোচনা কোরআনে সব থেকে বেশি আল্লাহ করেছে। ফিরাউন বলেছিল, আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব, আমি হচ্ছি সব থেকে শ্রেষ্ঠ, তোমরা আমার কাছে মাথা নত করো, আমার কাছে চাইবে। আল্লাহ তাআলা ফিরাউনের নিচুড়ে রস বার করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউনের মতো বাদশাকে আল্লাহ বেজ্জতির মৃত্যু দান করেছেন, জিল্লাত দান করেছেন। গোটা পৃথিবীর কাছে এর নজির আছে।
গোটা পৃথিবীকে আল্লাহ নজির দিয়েছেন। তোমরা তাকিয়ে দেখো আমি কিভাবে বেজ্জতি করে মৃত্যু দান করেছি। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে কারোর কাছে সাহায্য চাইনি, স্বয়ং আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ তাআলা কোরআনে আছে আগুনকে হুকুম জারি করেছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। তার একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে একটা পশম আগুন জ্বালাতে পারেন। বর্তমান যুগে হে আমার মুসলমান ভাই বোন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দ্বিতীয় একটা পাওয়ার দেখালেন জালিমের উপরে অত্যাচার করে। শুনে রেখে দেন, বর্তমানে যতগুলো পৃথিবীতে পরমাণু বোমা আছে তার 3 ভাগ পরমাণু বোমা দুটো দেশের কাছে আছে। রাশিয়ার কাছে 5537টা পরমাণু বোমা, আমেরিকার কাছে 4428টা পরমাণু বোমা। পৃথিবীর সুপার পাওয়ার তার নাম আমেরিকা, যার কাছে কয়েক লক্ষ সেনা, কয়েক হাজার যুদ্ধ বিমান, কয়েক হাজার হেলিকপ্টার। তারপরেও ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে দাঁড়িয়ে বলেছে আমি শপথ গ্রহণের পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেখাবো। আল্লাহ তার শপথ গ্রহণের আগে জাহান্নামের নজারা কালাকানিয়ায় দেখিয়েছে কুদরতি বালা। আমেরিকার ৭৫,০০০ সেনা হুটো গেড়ে দিয়েছে আল্লাহর কুদরতি বালার কাছে। আমাদের আয়ত্তের বাইরে একটা বাড়ি পুড়েছে একজন ফিল্ম স্টারের, হলিউডে, তার বাড়িটার খরচ হচ্ছে ১২,০০০ কোটি। তাদের এত অত্যাধুনিক অস্ত্র, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, সমুদ্র থেকে পানি তুলে ফায়ার মেরেছে, আগুন লিভাতে এখনো পর্যন্ত পারেনি। 15 দিন কেটে গেছে। তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষ 1 সেকেন্ডের ভেতরে আল্লাহর কাছে সিজদায় করতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, আমি এখানে কিন্তু বয়ান শুরু করি না, আমি আল্লাহকে চিনাচ্ছি। আল্লাহর কুদরত কেমন, আল্লাহ কতটা শক্তিশালী। আল্লাহ মানুষকে দুর্বল করেছে, আপনারা কেউ সবল নয়। তাই অর্থাৎ সবাই আল্লাহর কাছে মাথা নিচু করবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, এরপরে আমি বয়ান শুরু করছি। সবাই হাত তুলে বলুন আমরা কোরআনকে বিশ্বাস করি ইনশাআল্লাহ। হলো না? আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে আপনারা বিশ্বাস করেন, কিন্তু দুঃখের বিষয় শুনে নেন, ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে, বেঈমান হয়ে বসে আছে। যদি বলেন প্রমাণ দে, আমি একটা করে প্রমাণ দেবো। কোরআন সত্য কিতাব না মিথ্যা? আপনি বিশ্বাস করুন আর না করুন, এই সমস্ত আলেমরা জানেন এশিয়া মহাদেশের একজন পণ্ডিত বিজ্ঞ উলামায়ে আকাবির আমাদের, যিনি সব থেকে বেশি কিতাব লিখেছেন, তেনার নাম হচ্ছে মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি 4000-এর বেশি কিতাব লিখেছেন। মোল্লা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ 1000-এর বেশি কিতাব লিখেছেন। এরকম পৃথিবীতে বড় বড় উলামায়ে দ্বীন আকাবি 1000-এর উপরে 500-700 কিতাব লিখেছে। পৃথিবীর বড় বড় মনীষীরা কিতাব লিখেছে। একটা কোন মনীষীর লেখা, মৌলবীর লেখা, মুহাদ্দিসের লেখা, মুফাসসিরের লেখা একটা বই নিয়ে আসুন যার হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম বই আছে একটাও? আমার আব্বাজি অনেকগুলো কিতাব লিখেছে, অনেক বই লিখেছে। একটা বইয়ের হেডিং এ মোল্লা শওকত আলী মাজাহিরি তিনি লিখতে পারেননি যে আমার লেখার মধ্যে ভুল নেই। উনি শুধু নয়, যতগুলো বাপের বেটা মৌলবি আছে কেউ লিখতে পারেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত লিখতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছে। সূরা বাকারার প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
নিজে বলেছেন এই কোরআনের জন্য। এরপর কোন মুসলমান যদি এই কোরআন বিরোধী কাজ করে সে আর মুমিন থাকবে? কথা বলে না, থাকবে না। শুনলেন, আপনারা নিজেরা বললেন সুদ খাওয়া ইসলামে হারাম না হালাল? জোরে বলুন, কানে কালাম, হারাম। তাহলে এই কালনা থানায় একটাও মুসলিমদের সুদখোর নাই, কথা বলে না, আর মালনা কথা বলবেন গাদা আছে। এটা আমাদের মৌলবীদের কথা নয়, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি। এইটা জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে সে আল্লাহ বিরোধী কাজ করলো না করলো না? করলো। সে আর মুমিন থাকবে? চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় সবথেকে নিম্ন স্তরের পাপ সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে যদি কোনো মুসলমান সে সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, জেনে শুনে সুদ খাচ্ছে, সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, আগে ওই আগুনকে নিভিয়ে দাও। ইমানদারির সঙ্গে বলুন। 1 নম্বর গেল। এই বায়ান, এই সুদের বায়ান করছি, কাল সকালবেলায় কালনা থানার বিভিন্ন গ্রামের যারা এসছে সকালবেলায় চায়ের দোকানগুলোই শুনতে পাবে, ভাবে ওকে আবার দাওয়াত দেয়, বাজে বক্তা। কোন মালগুলো গাল দিবে? সুদখোর মাল কথা, ওরা গাল দিবে। আচ্ছা বলুন তো, কেউ যদি আমাকে গালি দেয় সুদ হালাল হবে? কথা বলে না, সুদ হালাল হবে? হবে না। তোমার বাপের ক্ষমতা নেই, আমার কলার ধরবে, মৌলবীকে গালি দিবে। আল্লাহর কসম, কোরআনের আয়াত কিভাবে কাটবে তুমি বলো? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটা মৌলবীরা বলুক আর না বলুক, মৌলবীরা আপনাকে নসিহত করুক আর না করুক, যদি আপনি মুমিন বলেন আর আপনার কাছে যদি একটা আলেম পৌঁছে দেয় এই বার্তাটা সুদ হারাম আল্লাহ বলেছেন, শুনে রেখে দেন। আপনি যদি জেনে শুনে সুদ খান, আপনি যুদ্ধ ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। আল্লাহ কোরআনে বললেন, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায়, আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন ইমাম সাহেব জুম্মার দিনে যদি বয়ান করে দেয় সুদ সম্পর্কে, হারামখোর সুদখোররা তার আবার ব্যবস্থা করে মালটাকে বার কর মসজিদ থেকে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট, দুঃখ লাগে। আমি এমন এমন কথা বলে যাচ্ছি, আপনি মিলাবেন আপনার এলাকায়। মদ হারাম না হালাল? জোরে বলুন, এক বাক্যে সবাই বলুন। মদ যদি হারাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে, তোমাদের জন্য স্পর্শ করা হারাম, শুধু হারাম নয়। কি করা হারাম বললাম? খাওয়া অনেক দূরের কথা, এইভাবে টাচ করবেন এটাও হারাম। এই গ্লাসটাই মদ আছে, এই গ্লাসটাকে টাচ করা হারাম। আপনারা বলুন, আমি কালনা থানায় দেখিয়ে দেবো, পুরো কালনা থানাতে বর্তমান জেলায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খায়, মদ বিক্রিও মুসলমান করে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বাপের বেটা হন, আমার গাড়িতে জলসার পরে চাপেন, এসি মেহমানখানায় রাখবো। আমি আমার 34 নম্বর জাতীয় 2 নম্বর জাতীয় সড়কের উপরে দিল্লি রোডে আমার বাড়ি। আপনাকে আমি হোটেলে চাপিয়ে দেখিয়ে দেবো, এটা মুসলিমদের হোটেল, হারামখোর মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। অথচ সেই লোক বলছে আমি মুসলমান। আপনি জানেন একটা হিন্দু ভাই, একটা অমুসলিম ভাই আপনার থেকে বেশি আপনার ধর্মকে রেসপেক্ট করে, আপনি এটা অনুভবই করেন না। আপনি যেমনি কালনা ঘাট পেরবেন, কোন জেলা পড়বে? নদিয়া। যখনই আপনি গিয়ে নাকাশি পাড়ায় 34 নম্বর জাতীয় সড়কে চাপবেন, চলে যান বহরমপুরের দিকে, বহরমপুর বাইপাস পার করবেন, একটা মোড়ের নাম পলসন্ডা মোড়। মালদা যেতে গেলে আমি প্রায় পেরিয়ে যাই 24 পরগনা থেকে, যখন আমি আপনার উত্তরবঙ্গ যাই, জংশন কোচবিহার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি যাই, আমি ওটার উপর দিয়ে যাই। সেই দিনে পেরিয়ে গেছি। এই পলসন্ডা মোড় পার করে একটা ধাবার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের 2 ভাই, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে।
তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টাই মুসলমানদের ঈমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নম্বর 3, নো স্মোকিং। সে জানে আমি যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, 75% মুসলমান আছে, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, তাই আমার এই ব্যবসা করা যাবে না। আর আমি তার হোটেল থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারাম করে মদও খায়, মদও বিক্রি করছে। যে লোক জেনে শুনে মদ পান করছে, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। মুসলমান কি করে মদ পান করতে পারে? মুসলমান কি করে গাঁজা খেতে পারে? মুসলমান কি করে নেশা করতে পারে? মুসলমান কি করে সুদ খেতে পারে? ইমানদারির সঙ্গে বলুন। আচ্ছা, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ না? কথা বলেন। আমি বলে যাচ্ছি, পুরো কান্না থানায় 100টা মুসলিমের মধ্যে 80টা বেনামাজি। যদি কোনো বাপের বেটা হন, দাঁড়িয়ে বলুন আপনি মিথ্যা বলছেন, আমি তোমার মসজিদে প্রমাণ করাবো তোমার গ্রামে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে, গুনাহ না গুনাহ নয়? বড় গুনাহ, ছোট গুনাহ নয়। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ, আল্লাহ রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কিন্তু আমাদের দেশ এত ভালো দেশ যে অনেকজন দেখবেন চায়ের দোকানে আড্ডা মারছে, কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, গায়ের আমি ভালো লোক। এই মাল আছে না? নয় দাদা আছে, চায়ের দোকানে পাবেন। কি বলে? জীবনে নামাজ পড়ে না, কিন্তু বলে পুরা নামাজ পড়লে কি হবে, আমি তো ভালো লোক, নামাজিরা ভালো লোক। এই কথা বলে, তাদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ। সেই নারী সেই পুরুষের জন্য কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে। একটা রাস্তায় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। জান্নাতীরা দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামী দিওকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা মিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তারা তখন উত্তর দেবে, নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আমাদের সমাজে বেশিরভাগ লোক জানে না ফকির মিসকিনের পার্থক্য কি। ওইটা আলেমের কাছ থেকে জানতে হবে। ফকির মানে যার কাছে কিছু আছে, যার ঘর আছে, যার ভিক্ষা করে টাকা জমেছে। আর মিসকিন মানে হচ্ছে নিঃস্ব। আল্লাহ এখানে কোরআনে বললেন তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। নাম্বার 1টাই হচ্ছে ডেঞ্জার, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার পরিবার, মায়েরা বোনেরা, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। আজকে দোষটা কি জানেন? আমাদের মায়েরা পুরো বৎসর নামাজ পড়ুক আর না মরুক, শবে বরাতের রাত থেকে আর নামাজ ছাড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? ফরজ রোজা রাখে না দাদি, কিন্তু শবে বরাত ছাড়বে না। আমাদের দেশের নিয়ম এরকম, নফল নিয়ে মারামারি, ফরজ নিয়ে মারামারি নেই। আপনাকে দেখিয়ে দেবো, কালনা থানায় নয়, বর্ধমান জেলায় নয়, গোটা পশ্চিম বাংলায় বেশিরভাগ গ্রামে মাইকে এলান হয় শবে বরাতের রাতে, আসসালামু আলাইকুম, কালকে শবে বরাত, আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটা রোজা হবে। এলান হয় না? হয় না? আমি বলে যাচ্ছি বেদাত। নফল ইবাদতে তাকিদ করা যাবে না। রমজানুল মুবারকের মাসে ইচ্ছাকৃতভাবে রমজানের ফরজ রোজা কেউ যদি একটা রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে মসুল দিতে পারবে না। কোনদিন রমজান মাসে ফজরের সময় এলান হয় না আসসালামু আলাইকুম, ভাইজানেরা মায়েরা উঠে পড়ে সাহায্য খেয়ে নেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে মসুল দিতে পারবে না। এই এলান কোনদিন হয়েছে?
কথা বলে না, কোনোদিন হয়নি। অথচ এইটাই হওয়া দরকার ছিল। এরা মারামারি করবে হালুয়া রুটি নিয়ে, এরা মারামারি করবে ফরজ নিয়ে। ফোন করে আমাকে গত বছর একজন খালা বলছে, হুজুর কি নিয়ত করবো? আমরা তুই নিয়ত কর যে আমি মরবো আজকে রাতে। কি বলবো তাকে? খালা বলছে, হ্যাঁ আমি শবে বরাতে 2 রাকাত নফল নামাজ, কবরে যা তোর শবে বরাত বার করবে ফেরেশতা। ওইটাই তো অনেক গ্রামে শবে বরাতে 3 দিন আগে থেকে বোম ফাটতে লাগে। ঠিক বললাম না ভুল বললাম? বাচ্চা ছেলেরা বোম ফাটাচ্ছে, দাদি পয়সা দিয়েছে, দাদু দিয়েছে। বলে কেন? বলে তো দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। সারা গ্রামে মনে হচ্ছে যুদ্ধ চলছে, টাম ধুম ফাটাম। বেলি কোথায়? তার ইমামও বলেনি, কোনো মৌলবিও বলেনি। কার হাদিস? খালার আর ফুকুর হাদিস। এই তো সমাজকে শেষ করে দিলে। আমার ওই মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে গত বছরে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মোটি করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কোরআনে নাই, হাদিসে নাই। হাদিসটা কার? খালার নাইলে ফুকুর। ওদের হাদিসটাই তো সমাজকে শেষ করলো। কথা বুঝতে পারেন? আমার ভাই সবাই নিয়ত করুন নামাজ ছাড়বো না, জন্য বলুন ইনশাআল্লাহ। এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কোরআন কিন্তু মারাত্মক এক কিতাব। আপনি বিশ্বাস করবেন না, এখানে অনেক এমন মুসল্লি আছে 5 ওয়াক্তে, অনেকজনকে দেখতে পাচ্ছি আছে। আচ্ছা, অনেক ভাইয়ের জিজ্ঞেস করুন মুসল্লিদের যারা 5 ওয়াক্তের খাঁটি মুসল্লি, সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, সূরা ওয়াকিয়া মুখস্থ আছে, সূরা রহমান মুখস্থ আছে। আছে না নাই? ঠিক বললাম না ভুল বললাম? আছে। কেন? কাঁচা পিতলের জিনিস জানেন? কাঁচা পিতলের জিনিস কি? কাঁচা পিতলের জিনিস জানেন না? জানেন না? আচ্ছা, ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? কথা বলে না? ব্যবহার করলে কোরআন মাজিদ এমন এক মুকদ্দাস কিতাব, যারা ব্যবহার করবে চকচক করবে। আমার মা বোনেরা পুরো বছর কোরআন পড়বে না, কিন্তু রোজার মাসে ছাড়বেন দিয়ে রমজান, পহেলা রমজান কোরআন খুলেছে, গোসল টোসল করে 10টায় রোজা রেখেছে। খালা সব শেষ। ও তো জানি না, পুরো বছর পড়েনি, কোরআন আর নেই, আর ব্রেন থেকে উড়ে গেছে। দিয়ে 25শে রমজান কোনো রকম করে 15 পারা পড়েছে। আর আমাদের দেশে তো দোয়া খুব সস্তা, 10 টাকায় দোয়া। 10 টাকায় দোয়া যাবেন না? ঠিক 27শে রমজান খতম হবে, ও হাফেজ আজকে আমার দাদির নামে দোয়া 20 টাকা 1 খতম, আমার অমুকের নামে দোয়া 10 টাকা 1 খতম। দিয়ে গোটা গ্রামের 1000 মেয়ে তাকে দোয়া করতে দিয়েছে। তো হাফেজ সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? আল্লাহ সবাই দিয়েছে দোয়া, কিন্তু শেষ। কেমন দোয়া বুঝলেন? আমি হলে আমি ওইটাই করব। দুঃখের বিষয়, বেদনার বিষয়, আমার মা, তুমি কোরআন পড়তে শিখলে কিন্তু তুমি তোমার বাপের নামে দোয়া করতে শিখলে। তুমি নামাজ পড়তে শিখলে, দোয়া করতে শিখলে না। বড় কষ্ট লাগে নামাজটাকে। আজকে আপনারা কি ভেবেছেন জানেন? মনে করেছেন নামাজ একটা যেমন তেমন কাজ, মাথা ঠুকলি কাজ মিটে গেল। ওই জন্য আমাদের দেশে 3টে কোয়ালিটির মুসল্লি আছে। কটা বললাম বাবা? কথা বললাম 3টে। নাম্বার 1 5 ওয়াক্তের নামাজি, নাম্বার 2 সেই নামাজটা হচ্ছে জুম্মা, আর একটা আছে ঈদ আর বাকরা ঈদের নামাজ। এই 3টে নামাজ। এরপর বলি ঈদের দিনে লাফাই কোন মাল কটা? ওই যারা জীবনে নামাজ পড়ে না, শুধু ঈদে এইছে। আমি এই বহারের কাছে এক জায়গায় নামাজ পড়তে আসি, 10টা-15টা গ্রাম নামাজ পড়ে, আমি ইমাম। তো আমি বায়ান করছি, নামাজে দাঁড়াবো, একজন এলো উপরে মেহরাবের কাছে, হুজুর নিয়তটা বলে দাও। নিয়ত নিয়ে কি করবি? বলে নিয়তটা বলে দে। আমি বললাম দরুদ শরীফ জানিস? সানা না, না কিছু জানি না। আমি তুই গিয়ে খালি মাথা টক করে, এমনি হবে না। কি বলবো আপনি বলুন? যে লোক দরুদ জানে না, সানা জানে না, তসবিহ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাশুরা জানে না, এই লোক বলছে খালি নিয়ত বলে দে।
আমি বলে যাচ্ছি প্রত্যেকটা ইমামকে ঈদগায় নিয়ত বলবেন না, বলা যাবে না যে লোক কিছুই শিখে না শুধুমাত্র ঈদের দিনে এসছে তার লেগে নিয়ত বলে আপনি নিজের খারাপি করছেন, নিজের খারাপি। আচ্ছা যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলা লাগবে? কথা বলে না? তাহলে অল্লাহকে কে বললেন নিয়তটা বলে দিতে হবে? বড় কষ্ট লাগে। সেই দিনে আমাদের পুরসায় মুফতি সাহেব তো দীর্ঘদিন আমার, তখন আমি বাল্যকাল ছোট একদম, ইনি মানুষ করেছেন, কোলে নিয়েছেন আমার, তো পুরসা মাস্টার শিক্ষক ছিলেন। আমার আব্বাজি সেদিনে জানাজা নামাজে রেগে গেছিল। তার কারণ কি? একটাই, সেটা হচ্ছে আমাদের দেশের সিস্টেম, জোহরের পরে জানাজা হবে, যারা 5 ওয়াক্তের মুসল্লি নামাজ পড়ছে আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে তারা শুধু জানাজা পড়বে, তারা এত বড় আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? মুফতি সাহেব বসে আছে, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে যায়, কেউ যদি ছেড়ে দেয় কোনো গুনাহ নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে উজু করে দাঁড়িয়ে মসজিদের পাশে দাঁড়িয়ে জানাজার ময়দানে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে যদি কেউ জোহরের নামাজ ছাড়ে, এটা হচ্ছে বড় গুনাহ। আর আমরা এই ধরনের পাপগুলোই করি। নামাজের গুরুত্ব আপনার কাছে নেই, আর তাছাড়া রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করে বললেন আমি ইসলামের মধ্যে আছি? আপনারা বলুন, লটারির টিকিট কাটা হারাম না হালাল? জোরে বলুন। হারাম। আপনাকে আমি কাল্লা বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে জানে এটা হারাম। জানার পরে আরে মূর্খ, লটারি কাটা যদি হালাল হতো, আমার ইমাম দিকে তোমরা যা বেতন দাও আমরা রোজ 1 ঘর করে কাটতাম। ঠিক কিনা বলো? আমরা কাটতাম না কোন রকম। মুসলমান কেমন জানে, বড় দুঃখ লাগে। লটারি কেন হারাম যদি বলেন, আমি দেখলাম আমার ফেসবুকে দেখলাম একজন জলসা ছেড়েছে, তার নিচে একটা মহিলা কমেন্ট করেছে, এরপর তার স্বামী কমেন্ট করেছে, না তার নামে আইডি আছে, মেয়ে ছেলের নামে, সে লিখেছে লটারির টিকিট হারাম, কোরআন হাদিসে কোথায় আছে? আপনারা সবাই বলুন, আমি প্রমাণ দিচ্ছি। ইমানদারির সঙ্গে বলবেন তকদিরের মালিককে। আরে কথা বলো না, ভাগ্যের মালিককে? আল্লাহ। যদি তকদিরের মালিক আল্লাহ হয়, যারা হাত দেখাবে গণককারকে, জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে তাদের ঈমান চলে যাবে। ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ জানেন। আপনি কাল্লা বাজারে, কাল্লা স্টেশনে, শিয়ালদা স্টেশনে হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিড়া চটের ওপরে অ্যাটার্জি খুলেছে ফাল্লামা, আর কাল্লা থেকে গিয়ে নেমেছে 50,000 বেতন পায়, হাত দেখাচ্ছে 50,000 বেতন পায়। দেখুন দেখিনি আমার কিরকম চলছে। ওরে বাপরে, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে। তোমার বইয়ের সঙ্গে ঝগড়া হয়, দেখলে সালা রোজ তো এমনি ঝগড়া হয়, সালা ঠিকই বলেছি। তাহলে ভবিষ্যৎ জানে, সে হারামখোর নিজে জানে না কবে মরবে। আংটির পাথর বিক্রি করছে, কি করতে হবে? এই পাথরটা নিয়ে যাও, তোমার তকদির ফিরে যাবে, তোমার ভাগ্য ফিরে যাবে। একবারও বলতে পারছে না তুই কেন ছিড়া চটে বসে, সারাদিন ছিড়া চটে বসে আছে। একটা যদি পাথর বিক্রি হয় তবে সে খেতে পাবে। কি খেতে পাবে? যে অফিসার, যে দেখাচ্ছে হাত, যে ভবিষ্যৎ জানছে, যে লিখছে পাথরটা, 70,000 বেতন পায়। অফিসে গিয়ে বসবে চেয়ারে, এই নরেন চা নিয়ে আনছি স্যার, প্লেটটা এনে ধরিয়ে দিবে, পানির গিলাসটা ধরিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, যে বেচছে পাথরটা, শিরা চটে বসে একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, 30 টাকা। ওই মালটা খেতে পাবে। আর আপনি অফিসে বসে 5 স্টার হোটেলের খাবার খেতে পাবেন। দামি খাবার আপনার টেবিলে আসবে, কর্মচারী এনে দেবে, অথচ তার কাছে ভবিষ্যৎ জানছে। এই যেমন আমাদের দেশে তাবিজ তো জৈয়দ আলেমরাও দেয়। প্রশ্নগুলো লাস্টে, যে যা প্রশ্ন করেছেন লাস্টে হবে। আমার ভাই
বড় কথা বলে দিই, সব থেকে দুঃখের বিষয় 100টা ভণ্ড তাবিজের ব্যবসা করে খাচ্ছে। ছেলে হচ্ছে না, বললো অসুবিধা নাই, আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা। আচ্ছা, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? মৌলবীদের। কথা বুঝতে পারবেন কেন? ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলে না? 4টা আছে। আমরা মৌলবীরা 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 4 10 কত? 40টা বেটা, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, কে আসবি? বড় দুঃখ লাগে, আমি ইয়াসিন, আমার 2টো বিটি। মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন, ওনারও মেয়ে আছে, ঠিক কিনা? 3টে মেয়ে। তারপরেও যদি তাবিজে কাজ হতো আমাদের আর বিটি হতো না, বেটাই হতো। কোরআন খুলে সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, যে হারামখোর বলবে আমার তাবিজে বেটা ছেলে হবে, তাকে কানটা মুচড়ে দেখাবেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোর বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করছেন? দুঃখটা কি জানেন? আমাদের জন্য নাম রেখেছে মাদ্রাসা ছাপ। কারা? কিছু গোবরখোর আর মুতখোর। আমি তাদের নাম রেখেছি গোবরখোর, মুতখোর। তারা আমাদেরকে বলে মাদ্রাসা ছাপ। তাদেরকে বলি, এই মৌলবীদের কত দাম? আমাদের দেশে সব থেকে মূল্য বেশি কার? প্রধানমন্ত্রীর থেকেও মূল্য বেশি কার? না না, হিন্দু ভাইদের বাবা যারা তাদের, মুসলিমদের বাবা যারা তাদের। কথা বুঝতে পারেন? বাবাদের স্কুলে পড়া লাগবে না, খালি যদি বাবা সেজে যায়, মন্ত্রীরা পায়ে চুমু খায়, সেই স্কুলে জীবনে যায় নাই। যেমন বলে দিই, আমাদের দেশে এই মুসলিম যুবকরা MA পাস করেছে, BA পাস করেছে, BCom, মাস্টারেট করেছে, ডক্টরেট করেছে, সব ডিগ্রি আছে, কিন্তু 1 বছর ধরে প্রেম করছে, দিয়ে ব্রেকআপ। এর নাম দিয়েছে ব্রেকআপ। আমরা জানি না, প্রেমও করি না, কিচ্ছু জানি না, নাম দিয়েছে ব্রেকআপ। এরপর প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে। এখন হুজুরের কাছে হাজির, কি হবে? সিপালি সুইচ অফ করে দিয়েছে, যা বুঝে কর। হুজুর তাবিজ করে খুলে দিতে পারবে? হুজুর বললে চিন্তা নাই, 5000 টাকা দিলে মোবাইলের সুইচ 1 সপ্তাহে খুলে যাবে। এটা শালা ভালো লাইন পেয়েছে। হুজুর 1 সপ্তাহে খুলে দিবে, তাবিজ নেবে। আমাদের তাবিজে যদি মোবাইলের সুইচ অফ করতো, খুলতো, আরে হারামখোর, তোরা যা পাপ করছিস, আমরা মোবাইলের সাব টাওয়ার গুলোই তাবিজ মেরে উড়িয়ে দিতি। কষ্টের বিষয়। এরপর বললে হুজুর এর থেকে ভালো কোন লাইন আছে? বললে আছে। বললে হুজুর এমন কোন তাবিজ নেই মেয়েটা যাতে আমার কাছে চলে আসে? বলে ওই লাইনও আছে। কত লাগবে? বলে 20,000 টাকা। আমার ভাই, 20,000 টাকায় মেয়ে চলে আসবে। বিশ্বাস করুন, কষ্টটা কোথায় বলে দিই। আপনি শিক্ষিত লোক, আপনি চিন্তা করলেন যে 20,000 টাকা দিলে মেয়েটা চলে আসবে। দেখলে 20,000 টাকা কোথায় পাবো? দিয়ে ওর মায়ের 4টা ছাগল ছিল, হারাম করে রাতের বেলায় চুরি করে বেঁচে দিল। মেয়ে ওর চাই, নিয়ে এসে হুজুরকে দিয়েছে। আপনারা বলুন, আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না। কেন? আপনারা যা কম বেতন দেন, আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ একটা নেবে, বড় লোকের জামাই, আর কিছু করা লাগবে। কথা বুঝতে পারেন? আমরা আর গরিবের জামাই হতাম না মৌলবীরা, আর আমরা ইমামতিও করতাম না। দুঃখের বিষয়, 100টা বদ্রি এই আলেমদের বদনাম করার জন্যে যায়েদ আলেম যারা, তারা তাবিজ তো দেয় হালাল পদ্ধতিতে, তারা পানি পড়া দেয় হালাল পদ্ধতিতে। আপনি আমার গলসি থানায় চলুন, মাজারে বসে হারামখোর তাবিজ লিখছে, মাদ্রাসার মুখ দেখেনি, হারামখোর জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, পেশাব করে পানিটাও লয়। আমি যদি মৌলবি শওকতের বেটা ইয়াসিন প্রমাণ না দিতে পারি, আমি আর সমাজের বুকে কথাই রাখবো না। আমি এমন জোর বলে যাচ্ছি, আপনি আমার এলাকায় যেদিন আসবেন আমাকে ফোন করে আসবেন,
আমি তার মাজারে নিয়ে গিয়ে লোকটাকে আঙুল বাড়িয়ে দেখি ভাই দেখো মালটা। এই সাহস আমার আছে, আমি দেখিয়ে দেবো। কেন? তার যোগ্যতাই নাই আমার সাথে কথা বলে, তার হবেই না। আমার এলাকায়, আমার গলসি থানায় কোথা থেকে এক হারামখোর মেয়ে, সে গিয়ে একটা ঘর ভাড়া নিয়ে মাজার চালাচ্ছে, মানে দেহ ব্যবসায়ী মেয়ে, নিজে পীর সেজেছে। একটা স্বামীকে তাড়াইছে আর একজনকে সে ডেকে নিয়েছে, আমার সঙ্গে দেহ ব্যবসা কর আর পীরের ব্যবসা কর। এই হচ্ছে দেশের ধান্দা, মারাত্মক ব্যাপার। এই কাটুয়া থেকে, কাটুয়া না কান্না, এই এলাকা থেকে এক মাল গেছিল বলছি থানার একটা গ্রামে ওরস করার লেগে, আমাকে বিচারে পাঠানো হয়েছে। আমি বললাম তোমার এই কবরে কে শুয়ে আছে? বলে হুজুর কেউ নাই, পাথর চাপড়ি থেকে মাটি এনে তৈরি করেছি আমরা, হারাম করতে মেরে তারা। ইসলাম সত্যের উপরে টিকে আছে, এরা মিথ্যা বানিয়েছে, গল্প বানিয়েছে। আমার ভাই হাত তুলে বলুন, লটারির টিকিটের উপরে যারা বিশ্বাস করবে, এই কাগজটা আমি কেটেছি, এটাই একটা নম্বর আছে, এটা আমার লাকি নম্বর। এই নম্বরটা কাটলে আমার মনে হয় যে দোকানে মিলাতে গিয়ে কি করে, সালা এক ঘরের লেগে একটা নম্বর লেগে কাটা গেল, বললো না, বললো না, সালা জিরোটার লেগে আমি আর পেলাম না, নাহলে 1 কোটি লিখবে। এই যে কথাটা, এই নম্বরটার উপরে বিশ্বাস রাখা, এই কাগজটার উপরে বিশ্বাস, আপনার যদি মনে হয় এটাই আমার তকদীর, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনাকে কালমা পড়তে হবে, আপনি বেঈমান হয়ে যেতে পারেন এই লটারির উপরে বিশ্বাস করলে। এই জন্য লটারির টিকিট হারাম। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা মাথায় চেপে বসেছে, আপনি সুযোগ দিয়েছে। শুধু এটাই নয়, তারা প্রত্যেকটা ঘরে ঘরে তাদের মেহনতে তারা কামিয়াব, আমাদের মেহনতে আমরা নাকাম। তাও তো তাবলীগের মেহনত চলছে, জলসার মেহনত চলছে, মাদ্রাসা মসজিদের মেহনত চলছে, মক্তবের মেহনত চলছে, তারপরও আমরা নাকাম হয়েছি, তারপরও নাকাম। তার কারণগুলো মারাত্মক ভাবে বলে দিচ্ছি। বেঈমান কাফেররা আপনার ঘরে এমন ভাবে বাসা বেঁধেছে, তারা প্রত্যেকটা তাদের মেহনত, যে প্রত্যেকটা মুসলমানকে সুদখোর বানাও, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দাও, তারা কামিয়াবি হয়েছে। বন্ধন লোন আর গ্রুপ লোন মনে হয় কালনা থানায় নাই, কথা বলেন? আছে, থাকবে না এমন নয়। এই আমি গত বছরে ভাতার থানার একটা গ্রামে আমি বয়ান করেছিলাম গ্রুপ লোন নিয়ে, তারপর আমাকে গাল দিয়েছিল একটা মেয়ে। আমি বললাম খোঁজ নিয়ে দেখ, ও হচ্ছে হেডমাস্টার, এই 10টা করে মেয়ে গ্রুপ করেছে বেঈমানে, দিয়ে তাদের মধ্যে একজন হেড আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করে আমি তো স্কুলের ম্যাডাম হতে পারি না, বিরাট ব্যাপার, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, ঘরে ঘরে সুদ ঢুকালো। হে মুসলমান ভাই, এটা বেঈমান কাফেরের মেহনত। তোমার ইমামকে তুমি 6000 বেতন দাও, ইমামের বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। তোমার ইমামকে তুমি 3000 বেতন দাও, আল্লাহ তার এমন বরকত দিয়েছে, তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয় না। তুমি 20,000 টাকা রোজগার করো, তোমার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হচ্ছে, বন্ধন লোন করতে হবে, করতে হচ্ছে। তুমি লজ্জা করো আর আল্লাহ তোমার উপরে নারাজ আছে। শুনে নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে সকলের জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্তের নামাজি হন, আপনার রুজিতে কোনোদিন কমি পড়বে না। রুজি মানে কি? করোড়পতি হওয়া, 100 কোটির মালিক হওয়া না। যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে দৌলত দাও, মাল দাও, তারা হচ্ছে 1 নম্বরের মূর্খ। আল্লাহর কাছে দোয়া হবে, নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহ তুমি আমাকে ইজ্জতের রুজি দাও, হালাল রুজি দাও, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি, হালাল রুজি দান করো। এইটাই হচ্ছে সহি দোয়া। আর যারা মালের দোয়া করে, শুনে রেখে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একজন মালদার মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা থাকলে খেতে পায়, এটা ভুল কথা। আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় বাস করে
কয়েক কোটি টাকার মালিক, রাত 2টোয় বাড়ি ঢুকে, বাড়িতে সোফা আছে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে আন্ডারপ্যান্ট পরে সারা রাত সোফার উপরে মদ খেয়ে পড়ে থাকে, আর বউ জিনা করছে কুকুরের সাথে সারা রাত শুয়ে। আর আপনি এই কাল্লা থানায় বাস করেন, চাষিবাসী মানুষ, আলু চাষ করেছেন, সবজি চাষ করেছেন, সবজি বিক্রি করেন, এশার নামাজ পড়ে বিবির দস্তরখানে ডাল আর আলু দিয়ে ভাত খেয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর কাছে ফজরের সময় হাত তুলে কাঁদুন, আল্লাহ আমার থেকে সুখী কেউ নেই, তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, তারা কামিয়াবি লাভ করেছে। ঠান্ডা মাথায় তারা মেহনত করেছে, তারা কামিয়াবি লাভ করেছে। আপনারা বলুন তো, দাড়ি রাখাটা নেকির কাজ না দাড়ি কাটাটা? কথা বলে না? দাড়ি রাখাটা নেকির কাজ না দাড়ি কাটাটা? দাড়ি রাখাটা। আপনাকে দেখিয়ে দেবো, এই মজমায় 100 জনের মধ্যে 80টা দাড়ি চাটা মাল বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি কারো বাঁয়ে বুয়ে কথা বলি না। আপনারা আমাকে দাওয়াত দিবেন না, কোনো অসুবিধা নেই। হক যেদিনে বুঝতে পারবেন, আজকে আপনি দাড়ি চাটা আমাদের 100টার মধ্যে 80টা দাড়ি চাটা লোক। বড় দুঃখের বিষয়, কোনো ছেলে, কোনো যুবক, সে যদি দাড়ি রাখে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সে যদি পরেশগার হয়, আমাদের দেশের মেয়েরা বলে উঠে পালো, ওকে কি করে বিয়ে করব? নামাজ পড়ে দাড়ি রেখেছে বলে খ্যাপা। ছেলে কিরকম চায়? সে যেন শুয়োরের মতো চুল কাটে, গাঁজা খায়, মেলা ঘুরায়। আপনারা কি মনে করছেন আব্দুল্লাহিল মারুফ ভাই এত দোয়া দিয়ে গেল, জলসা করে গেল, আমার ইয়াসিন ভাই করছে, এতগুলো আলেম উলামা বসে আছে, দোয়া কবুল হবে? আজকে দোয়ার থেকে এই জলসায় পাপ বেশি হয়েছে। আমি কারো ভাইয়ে বোয়ানো বক্তা নয়। জলসা করবেন, জলসাতে মেলা বসানো হারাম। আমি যখন ঢুকেছি, ছেলে মেয়ে সব রাস্তার উপরে, মেয়েগুলো আসমান থেকে নামেনি, অন্য দেশ থেকে আসেনি, আমার আপনার ঘরের মেয়ে। এটা মাথায় রাখবেন। আমাদের মাদ্রাসায় 1 থেকে বেশি শ্রোতা হয়, 20-25,000 লোক খায়। আপনি রাস্তার উপরে একটা মেয়ে দেখালে সেদিন আমাকে জুতোর মালা পরিয়ে আসবে। 5,000 মেয়ের ব্যবস্থা করি। সবাই কি 130 টাকা কিলো ওয়াদা রয়্যাল চালের বিরিয়ানি হয় 40 টাকা গরু করি। একটা মেয়েকে রাস্তায় দেখাতে পারবেন না, একটা দোকান বসতে দিই না। 4টা চায়ের দোকানের পারমিশন পাই, চায়ের দোকান ছাড়া অন্য কিছু বেচতে পাবে না। আজকে মেয়েরা সব রাস্তার উপরে, কত বড় দুঃখের বিষয়। অথচ নারীর গুরুত্ব ইসলামে অনেক বেশি, নারীর মর্যাদা অনেক বেশি। আমি দেখেছি, হে মুসলমান, তোমার কাছে 1 টাকা চকলেটের মূল্য আছে, কিন্তু তোমার মা বোনের মূল্য তোমার কাছে না। কথাটা ঠিক কিনা বুঝিয়ে দিচ্ছি। 1 টাকা চকলেট, 1 টাকা দামি চকলেট, সেই চকলেটটা কেউ যদি প্লেটে করে খুলে বিক্রি করে, আপনি কিনবেন? কথা বলে না? কেন কিনবেন না? সেটাই ধুলো পড়েছে, মাছি বসেছে, নোংরা হয়ে গেছে। এটা খেলে তোমার পেটের প্রয়োজন হবে। ওই 1 টাকা চকলেট যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়, তো একটা নারীর কত আল্লাহ মর্যাদা দিয়েছে। তোমার বিটি গাল পালিশ লাগিয়ে, ঠোঁট পালিশ লাগিয়ে, পেট বার করে, পিঠ বার করে জলসার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তোমার বিটির ইজ্জত যাবে না? তার গায়ে মাছি বসবে না? তার গায়ে ধুলো পড়বে না? এই নারীরা যত বড় পাপ করবে, তার মা বাপ যদি জানে আমার মেয়েটা বেপরদায় রাস্তায় ঘুরতে যাচ্ছে, জেনে রেখে দিবেন সেই মা বাপ আল্লাহর কাছে দায়ী হবে। জেনে রেখে দিবেন। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না যদি সহ্য না করতে পারেন। আর দাওয়াত দিলে মেলা বসাবেন না। জলসা হচ্ছে একটা দোয়ার মজলিস, এখানে এতগুলো মানুষের দোয়া হবে। এই দোয়াটা যেন বদদুয়াই না পাল্টিয়ে যায়। আপনি কি মনে করছেন আল্লাহ কালাপে নিয়ে এত বড় গজব দিয়েছে? আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, গোটা কাল্লা থানাটাকে গঙ্গার তলায় তলিয়ে দিতে পারেন 1 মিনিটের ভিতরে। এটা মাথায় রাখবেন। আপনার কত মর্যাদা দিয়েছে। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিসে আছে, একটা মেয়ে টাকনুর নিচে কাপড় পরবে। পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলেন। আপনি মুখে জানেন ফরজ, কিন্তু আমল আপনার আমার মধ্যে নেই। আপনি আমল করতে পারেননি।
অনেক মহিলা মনে মনে করছে আরে এটা আধুনিক যুগ, এটা মডেলিং এর যুগ, এই যুগে তো আমরা ছোট পোশাক পরবো। ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, গোটা কান্না থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে, ওর থেকে বড় মডেলিং কেউ নাই। বুখারী শরীফের হাদিসে আছে মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা সালোয়ার তৈরি করলো, তারা এতটা উপরে কাপড় পরাচ্ছে, এখনকার মেয়েরা পা থেকে এক বিদ্যা উপরে কাপড় পরছে। ঠিক বললাম না ভুল বললাম? সালোয়ার গুলো আবার অনেকজন পায়ে সুতো বেঁধে রেখেছে, বলে এটা কি, বলে লজল লাগবে না। তো গলায় একটা রসা বাঁধ, জীবনে আর মুরগি না। কত বড় দুঃখ, শুনে রেখে দেন। এই মেয়েটা যারা টাকনুর উপরে কাপড় পরবে মহিলারা, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। মারাত্মক দুটো পাপ, এক হচ্ছে রাসূলের বিরোধিতা করা, নাম্বার 2 তার ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের মনে জিনার ওয়াসওয়াসা ডাকবে, জিনার যে ওয়াসওয়াসা আসবে, সমস্ত পাপের দায়ী ওই মহিলা হবে। একটা পুরুষ সে টাকনুর উপরে কাপড় পরবে, কোন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরে, তাকে জাহান্নামের আগুনে তার ওই অঙ্গগুলো পোড়ানো হবে। মাথায় রাখবে। বেঈমান কাফেরদের মেহনত দেখুন, যতগুলো ছেলে প্যান্ট পরে আছে, এই বাবু এই শোনা, তুমি এদিকে এসো, একটু সরে এসো, ও এমনি পালাবো, আমি ওর প্যান্টটাই দেখিয়ে দেবো, ও বুট পরে আছে বলে তাই প্যান্ট একদম টাকনুর নিচে, এত দোষ নেই। এটা বেঈমান কাফেরদের মেহনত। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, জলসা শেষ হয়ে গেলে আমি এক সপ্তাহ মুম্বাই থাকি, 1-2 সপ্তাহ। তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি সকালে 6:30টায়। তা আমার সামনে একটা বিহারি মুসলিমদের ছেলে দাঁড়িয়ে আছে, এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া थोड़ा ऊपर करना, तो पीछे गड़बड़ हो जाए। से बोले हजरत ये डिजाइन, हमारे साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। তো আমি মনে মনে চিন্তা করলাম, এই যে প্যান্টটা পরে আছে, এই প্যান্ট পরে এই যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ। কথাটা বুঝতে পারেননি? নামাজে আগুন লেগে গেল। বড় দুঃখের বিষয়, বেঈমান কাফেররা এইটাই করেছে। আপনাকে ইমানদারির সঙ্গে বলছি, মুসলমানরা কত বড় বেঈমান আর নেমক হারাম বলে দিই। আপনি যে কোনো জায়গায় যান, আপনাকে ইউনিফর্ম পরে যেতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি যদি কোনো দামি হসপিটালে যান কলকাতায় কিংবা ভেলোরে, তাদের ইউনিফর্ম পরতে হবে না? হবে না? একটা কথা বুঝিয়ে দিই, আমাদের পানাগড়ের কাছে একটা কোম্পানি হয়েছে শালিমার কোম্পানি। এতগুলো মুসলমান আছে বলে যায়, অনেক ধনী ব্যক্তি বসে আছেন এখানে, যারা বোম্বাই দিল্লিতে থাকেন, যারা বড় বড় ব্যবসায়ী আছেন। কেএফসি যে কোম্পানিটা আছে তার মুরগি খাওয়া হারাম, এটা আমি ফতোয়া দিয়ে গেলাম। কেএফসির যে চিকেন, ওটা সম্পূর্ণ হারাম। 1 নম্বর হচ্ছে ইসরায়েলের কোম্পানি, 2 নম্বর হচ্ছে তাদের মাংসটা হালাল নয়। যদি কোনো বাপের বেটা এই রেস্টুরেন্টের কন্ট্যাক্ট নিয়ে থাকেন, আমার সঙ্গে করুন, টক্কর লাগুন, আমি প্রমাণ করে দিব তাদের কারখানায় গিয়ে। শালিমার বলে একটা ভারতের দামি দামি কোম্পানি আছে, নাম শুনেছেন না শুনেন? তারা কি করে, মুরগির গোশগুলো দামি দামি রেস্টুরেন্টে তারা সাপ্লাই দেয়, 5 স্টার হোটেলে। আমার এলাকায় হয়েছে, তারা খালি রান আর থানগুলো ডানাকাটি আর রান থানগুলো বিদেশে এক্সপোর্ট করে, বাকি বুকের অংশটা আর গলার অংশটা এরা মার্কেটে বিক্রি করে। তো মার্কেটে বিক্রি হচ্ছিল, আমি বলে এটা কোথাকার, বলে অমুক জায়গার। আমি বলে বিক্রি করতে পাবে না, কোনো মুসলমান কিনবে না, আগে আমরা দেখবো জবাহ হচ্ছে কিনা, হালাল হচ্ছে কিনা। সেখানে গিয়ে আশ্চর্য জিনিস দেখলাম, চেনেতে মুরগিগুলো ঝুলে আছে, তাকে 1 নম্বর যে ঝটকাটা দেওয়া হচ্ছে কারেন্টের ঝটকা। এটা প্রথমেই তাকে কি করা হচ্ছে, একটা ঝটকা মারা হচ্ছে, কারেন্টের একটা শর্ট দেওয়া হচ্ছে। তারপরে তার ব্লেডে একটা মেশিনে ব্লেডে কেটে যাচ্ছে, তারপরে আলাদা জায়গায় ছিলছে। 2টো কাঠ মৌলবীকে দাঁড় করাইছে। কাঠ মৌলবী জানেন, গাই মুখো হেলে, ভোরের বেলায় ঘোষ গাই দোয়াতে ঢুকেছে গোয়ালে, গাই মনে করে এড়ে গরুটাকে দোয়ার থেকে যা মেরেছে লা, সে শালা আমি গাই মনে করে না, এড়ে গরু, গাই মুখো হেলে ওর না। কথা বুঝতে পারেননি? তো এই গাই মুখো মৌলবী গাদা বেরিয়েছে।
যে রাস্তাঘাটে ফতোয়া দিচ্ছে, 2 দিন 4 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসছে, যে ফতোয়াবাজি করছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, লম্বা জামা লাগিয়েছে বলে ফতোয়া। তো তাকে বললাম কোথা থেকে মৌলবি পাস করেছো? সে বীরভূম জেলার 2টো মাদ্রাসার কি দেখালো, প্যাডে লেখানো দেখালো। আমি বললাম এই মাদ্রাসাওয়ালারাও কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে। এই মাদ্রাসার সেক্রেটারি হেড মোল্লা কিয়ামতের দিনে আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে। যারা তোমাদেরকে সার্টিফিকেট দিয়েছে তোমরা মাদ্রাসার মুখ দেখোনি, 20,000 টাকা বেতন পাওয়ার জন্য মুসলমানের কাছে হারাম মালগুলো পৌঁছানোর দায়িত্ব তোমরা বহন করছো। ওই জন্য আল্লামা ইকবাল বলেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আমি বললাম কারেন্টে শর্ট খাচ্ছে, তুমি কি গ্যারান্টি দিতে পারবে প্রত্যেকটা মুরগি বেঁচে আছে? বললেন না হুজুর। আমি হারাম, মার্কেটে মাংস যাবে না, ডাস্টবিনে ফেলো, মাংস আসা বন্ধ হলো। কেএফসির চিকেন হারাম, 5 স্টার হোটেলে চিকেন হারাম, আপনার এলাকার হোটেলে খান, আপনি বুঝতে পারবেন আব্দুর রহমানের মুরগির দোকান থেকে মাংসটা এসেছে। কথাটা বুঝতে পারেন? কালনার একটা রেস্টুরেন্ট, তাতে হিন্দুদের হোক মুসলিমদের হোক, এই জবাই করে নিকি রে? হ্যাঁ গো চাচা কাকা, আপনাদেরই ওই ইয়ার কাছ থেকে আব্দুল্লাহ ভাইয়ের কাছে মাংসটা এনেছি। আপনি কনফার্ম হয়ে গেলেন, আপনি ওই মাংস খান, কোনো অসুবিধা নাই, কিন্তু 5 স্টার হোটেলে মেপে বুঝে। এই কেএফসি চিকেন হারাম। এইভাবে বেঈমান কাফেররা তাদের মেহনতে তারা কামিয়াবি লাভ করেছে, আর আপনারা তাদেরকে সুযোগ দিয়েছেন। শুনে রেখে দেন, পৃথিবীর সবথেকে বড় মুফতি তাকি উসমানী, একমাত্র বড় বড় সৈয়দ আলেমরাই তিনাকে চিনেন। বর্তমানে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান মুফতি তাকি উসমানী, পাকিস্তানের জাস্টিস, তিনি একটা বক্তব্যে বললেন कियामत से पहले पूरे आलम में हराम औलादों से भर जाएगी। ये काफिरों का मेहनत है, ये तो यहूदियों का मेहनत है कि पूरे आलम में हराम औलादों से भर जाए, खास करके मुसलमान भी इसी राह पर चलने लगे। और এটা কামিয়াবি লাভ করেছে। আজকে দেখলে মুসলমানদের ছেলে আমি কানলায় দেখাবো 25শে ডিসেম্বর পালন করছে, ঠিক বললাম না ভুল বললাম? আমি কানলায় দেখিয়ে দেবো কানলা থানায় মুসলিমদের ছেলেরা গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে পয়লা জানুয়ারি পালন করতে যাচ্ছে মদের বোতল নিয়ে। হারাম। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। তারা ঠান্ডা মাথায় আমাদের সন্তানদিকে কিভাবে জিনা করাচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা করার রাস্তা। রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আজকাল জানেন কত স্ট্যান্ডার্ড মানুষ, কত ভালো। ভারতের মুসলমান ভাইরা শোনো, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই ভারতের সমকামী লীগের ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই ভারতে পরকীয়া লীগের। মুসলমান, তোমার ঈমান তোমাকে বাঁচাতে হবে। সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমার সন্তানের ঈমান আমাদের সকলকে বাঁচাতে। আজকে আমি ইয়াসিন গলসি থানা থেকে আপনার জেলার মানুষ এসছি। আমাকে যদি কেউ বলে হুজুর আপনার পরিচয় কি, আমি আমার মায়ের নামটা বলবো না বাবা? কথা বলে না বাবা? আমি যদি মুফতি সাহেবকে জিজ্ঞেস করি, মুফতি সাহেব আপনি তো আমাদের মাসায় পড়েছেন, কিন্তু আপনার পরিচয় কি, কোথায় বাড়ি? বললে কান্না নিপুজিতে। তো উনি মায়ের নামটা বলবেন আমাকে না বাপের? বাপের। বাবা যদি মারাও চায় তাও আমরা বলি আমি মৃত অমুকের ছেলে, ঠিক বললাম না ভুল বললাম? মৃত অমুকের ছেলে। আপনাদের এখানে ছাগল আছে না? না, কথা বলে না? আচ্ছা, ছাগলের ছানা হলে ছাগলের ছানা বলেন না পাঁঠার ছানা বলেন? কথা বলে না? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে। আল্লাহ তাআলা ইনসান আর জানোয়ারের যে ফারাকটা দিয়েছেন, ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। যাদের কাছে গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সার্চ করুন গুগল থেকে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যতগুলো
বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো সন্তান তারা যদি মনে করে আমরা বাঁচতে চাই, তারা মায়ের পরিচয়েও বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। বাপের প্রয়োজন হবে না, মা রাস্তাঘাটে জিনা করবে, রিলেশনশিপে থাকবে। আজকে আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়ে, শিক্ষিত ছেলে কলেজে পড়ে, বলে আমি রিলেশনশিপে আছি, প্রেগনেন্ট হবে, বাচ্চা পয়দা হবে, সেই বাচ্চা মায়ের পরিচয় থাকবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কোরআনকে সামনে সাক্ষী রেখে কসম খাচ্ছি, আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত হারাম ওই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা। কোন বাপের বেটা মুক্তি, কোন স্কলার কেউ এটাকে হালাল করতে পারবে না, এটা নাজায়েজ। ইসলামে পরকিয়া হারাম। যদি ইসলামী রাষ্ট্র হতো এটা, আজকে আরজি করার মতো কাণ্ড যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা যদি ইসলামের কানুন নিয়ে আসা হয়, একটা ধর্ষণ আর ভারতবর্ষে থাকবে না। আরজি করেছে, মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড। যদি ইসলামী রাষ্ট্র হয় আর কেউ যদি পরকিয়া করে, কোন নারীকে জোর জবরদস্তি ধর্ষণ করে, তাকে জনসমক্ষে নিয়ে এসে মুন্ডু ছেদ করে দাও, কোরআনের আইন, ইসলামের আইন। কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, সকলের সামনে নিয়েছে, দেশের মানুষের সামনে নিয়েছে, তাদেরকে হয় খেপা কুকুর লাগাও, নাইলে পাথর মেরে মেরে হত্যা করে দাও। এটাই হচ্ছে ইসলাম। কোন যদি অবিবাহিত মেয়ে, অবিবাহিত ছেলে এরা যদি পরকিয়া করে, তাদেরকে 100টা কোড়া মারো। কেউ যদি চুরি করে, তার হাতটা কেটে দাও। অবাক লাগে, আমরা যে একটা এমন দেশে বাস করছি, আমাদের এই ভারতবর্ষে একটা ছেলে কানলা বাজারে 10 টাকা চুরি করেছে, মুফতি সাহেবের পকেট থেকে বার করে নিয়েছে 10 টাকা। সমাজের লোক তাকে গাছে বেঁধে পিটায়। ঠিক বললাম না ভুল বললাম? ছেলেটা পেটের দায়ে এতিম ছেলে 10 টাকা কারো পকেট মার করেছে, তাকে আপনারা বাজারে গাছে বেঁধে পিটাচ্ছেন। এ চোর, এটা চুরি করেছে। আর অবাক লাগে, আমাদের কওমের যারা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা যারা মেরে নিচ্ছে, চুরি করছে গরিবে, তাকে আমরা স্টেজে ডেকে মালা পরাই, ইনি হচ্ছেন সমাজসেবী। নমস্কার। ঠিক বললাম না ভুল বললাম? আমার কথা গায়ে লাগবে, কিন্তু আপনি ভাববেন আমি কতটা হক বলে গেলাম। আপনি একটা চোরকে মালা পরাচ্ছেন, আর একটা এতিম ছেলে চুরি করেছে, তাকে আপনি চোর বলে পিটাচ্ছেন। আল্লাহর কাছে কি করে দাঁড়াবেন? আল্লাহর কাছে কি করে জবাবদিহি করবেন? বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আর আমরা ফেলোয়ার হয়ে গেছি। তারা মেহনত করেছে, তারা জিতে গেছে। হে আমার যুবক যুবতী, তুমি স্কুলে পড়ো, আপনি মনে করছেন এখানে যদি কেউ হাজি সাহেব থাকে, কেউ 5 ওয়াক্ত নামাজি থাকে, কোন আমার মা তিনি নামাজ পড়েন, তুমি তাহাজ্জুদ বুঝাও। তোমার মেয়ে যদি পাপের সাগরে ডুবে থাকে, তোমার ছেলে পাপের সাগরে ডুবে থাকে, তারা যদি ইস্তেগফার না করে, ফিরে না আসে, আমাদের সমাজের লোক মনে করে, শুনে রেখে দেন, তোমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি দিন না থাকে তার মধ্যে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য না, এতটুকু মূল্য পাবেন না। দিন যদি না থাকে, আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তার মারাত্মক কয়েকটা কারণ আছে। নাম্বার এক কারণ হচ্ছে, সে জানে আমি যত রকমেরই পাপ করি, হুজুর ঠিক মিলাদ পড়ি আমাকে জান্নাতে ভরে দিবে। মরে গেলেই আমাদের 40 দিনে মিলাদ। আর আমাদেরকে তো 2টো কাজে রেখেছে। কটা কাজে বললাম? 2টো, হলে আর মলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে হুজুর জানাজাটা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নিব। 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, সাতার ফায়দা, ঘাটে উঠা, নফুল, 40 দিন। আমাদের দেশে যার বাড়িতে লোক মরেছে তার ঘরের গরু জবাই করে খানা করে খায়। ঠিক বললাম না ভুল বললাম? অথচ হাদিসকে জিজ্ঞেস করো, রসুলের হাদিস বলছে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন তোমরা চুলা জ্বলতে দিও না, প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক। আর যার ঘরে লোক মরেছে তার ঘরের গরু, হেলে গরু খুলে নিয়ে এসে হারাম করা জবাই করে খানা করে খাচ্ছে। আবার আমরা মুসলমান, এরা রোজার মাসেও ছাড়ে না। আমাদের বর্ধমান জেলাতে, আমি জায়গার নাম করবো না, খালি রোজার মাসে ইমাম সাহেব এলান করেছে
একজন গ্রামের মোড়ল এলান করেছে যারা এসছেন তারা খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বলে রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদের মোতওয়াল্লি আর কমিটি ইমামকে তাড়িয়েছে। তারপরে ওই এলাকায় ঈদের পরে আমার জলসা, আমি স্টেজে বললাম রমজান মাসে খানা রান্না করাই হারাম। তখন বলছে হুজুর একদম হক বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি? ও তো জানে ইয়াসিনকে তাড়াতে পারবো না, আমার চাকরি যাবার ভয় আছে। এখনই যদি কমিটির লোক এসে বলে হুজুর এত কড়া বক্তব্য দেবেন না, গাড়ি রেডি আছে, চাপবো পালিয়ে যাবো, তুই বুঝে নিবা। আমি আবার যেখানে যাবো এই কথাটাই বলি। তো মানিস আর না মানিস, যারা মানার তারা মান। ওই জন্য বলে যায় বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করে ফেলেছে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, 47টা মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক বাহিনী আর সামরিক হাতিয়ার আছে, অত্যাধুনিক হাতিয়ার আছে। তারপরও গাজার ফিলিস্তিনে নিরীহ মুসলমান এই 60 লাখ ইহুদির কাছে মার খাচ্ছে। তার কারণ কি? তারা আপনার মাথায় চেপে বসেছে। নূপুর শর্মা বলে মুম্বাইয়ের একটা মেয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। আমাদের দেশের মৌলবীরা আওয়াজ তুলেছে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আপনার গোটা পৃথিবী ছড়িয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আজকে সবাই চোখে পটি বেঁধে নিয়েছে পৃথিবীর মুসলমানরা, যারা নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করছিল এদিকে আর দেখতে পাচ্ছি না। জানেন তার থেকেও বড় আল্লাহ বিরুদ্ধের কাজ করেছে, তার থেকেও বড় বেয়াদবি করেছে আরবের বাদশা সালমান প্রিন্স। তার থেকেও বড় বেয়াদবি। 1 মাস আগে আরবের রিয়াদে একটা কনসার্ট হয়েছে, এর থেকেও বড় স্টেজ, স্টেজের উপরে যেন 100 লোক ড্যান্স করতে পারে। সেখানে পেছনে একটা স্ক্রিনার লাগানো হয়েছে। স্ক্রিনার যেটা আছে সেটা হচ্ছে কাবা ঘর। সেই কাবা ঘরে ছবি উঠছে কার? স্টেজে যারা থাকবে তাদের ছবিটা ওই কাবা ঘরের স্ক্রিনারে উঠবে। আর স্টেজে যে মেয়েটা ডান্স করছে পৃথিবীর সব থেকে ন্যান্টো মেয়ে, তার নাম হচ্ছে জেনিফার লপেজ, একজন পপ স্টার। সেই মেয়েটা ডান্স করছে ন্যান্টো অবস্থায় আর তার ছবিটা কাবা ঘরে উঠছে। গোটা পৃথিবীর মৌলবীরা নীরব বসে আছে, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। নূপুর শর্মার বিরুদ্ধে আওয়াজ তুলেছ, সালমান প্রিন্সের বিরুদ্ধে আওয়াজ তুলেনি, যেহেতু ই তো আর টাকা পাবে না তার কাছ থেকে, আরব থেকে। আমি বললি খারাপ মৌলবী, বড় কষ্ট লাগে। আরে এমন অবস্থা খারাপ, আরবে যারা খেজুর ব্যবসা করে তারা আমাদের দেশে মক্কার ইমাম হয়। আমি নাম নেব না। আরবে খেজুর ব্যবসা করছে, আমাদের দেশের লোককে কিছু মৌলবী ধোঁকা দিচ্ছে, বলে মক্কার ইমামকে নিয়ে আসছি, পেছনে আসরের নামাজ পড়বে। আমি নাম করব না, মুফতি সাহেব আমার ইশারা বুঝে গেছে। আমি সেই মৌলবীকে বলছি রেডি হও, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। আল্লাহর কাছে মানুষকে ধোঁকা দিচ্ছ, সমাজকে ধোঁকা দিচ্ছ, এটা বড় কষ্টের বিষয়। আজকে গোটা পৃথিবী তহিন করছে এই আরবের বাদশা সালমান প্রিন্সের ওপরে। আপনাদের জানাই নেই ইতিহাস, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান, তোমরা নিজের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। এই নূপুর শর্মার মতো কুত্তা আজকে নয়, যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত শুরু করেছে, মক্কার বুকে যখন দাওয়াত শুরু করেছেন, মক্কার বুকে ইসলাম প্রচার শুরু করেছেন, আল্লাহর হাবিব কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ শুরু করেছে। আল্লাহ আয়াত পাঠিয়েছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে, নবী যে কোরআন পড়ে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুখতে পারেনি যে বেঈমান কাফেররা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি डायरेक्ट मीडिया सामने बोलते मैं इस्लाम को मिटा दूंगा, कुरान को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मेरे दोस्त, दुनिया का इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो कुरान को मिटाने, तो हिंदुस्तान का भी इतिहास उठाकर देख लो। आज से 200 साल पहले अंग्रेजों ने
गुजरात के गमती नदी के किनारे 20 लाख कुरान को जलाया था। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने बताया, अरे ओ अंग्रेजों के बच्चे, 20 लाख नहीं 20 करोड़ कुरान को दुनिया के जला दो, सारे कुरान को जला दो, लेकिन हमारे अल्लाह ने वादा किया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु हाफ़िज़ून, मैंने इस कुरान को भेजा और इसके जिम्मेदारी भी, हिफाजत का जिम्मेदारी भी मैं अल्लाह ही लिया हूँ। जोरे बोल सुभान अल्लाह नीचे दिएছে। যদি বলেন প্রমাণ, এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেননি। যদি প্রমাণ নিতে চান, ফজরের নামাজ পড়ে সকাল বেলায় কাল্লা মাদ্রাসায় যান, আর একটা হাফিজে কোরআনকে দাঁড় করান, 30 পারা কোরআন দাঁড়িয়ে শোনাবে, সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। গরু গোশ খান নাই এখনো? নারায়ে তাকবীর। অসুবিধা নাই, ভালোই রান্না হয়েছে, খাবেন। আর একটা জোরে ঝোঁকা দেন, এই আওয়াজটা যেন যোগীজির কাছে যায়, হিমন্তর কাছে যায়। নারায়ে তাকবীর। हिमंत बाबू बोलते इस्लाम को मिटा दे। पार्लियामेंट में खड़ा होके कहा मुसलमान 4-4 बीवियां रखते हैं। बड़ दुखेर विषय, स्टेजे আমরা যতজন বসে আছি, কটা বউ? কথা বলেন না, একটা। পাশের লোককেও জিজ্ঞেস করুন, একটা। আচ্ছা 4টা বউ কার কার আছে হাত তুলুন। एकटाতেই झमेला शेष नहीं। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। কিন্তু ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, কেন জানেন? আল্লাহর কসম করে বলছে, আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। ইমানদারির সঙ্গে বলবেন, কারুর যদি প্রয়োজন পড়ে, দ্বিতীয় হালাল বিবাহ করা ভালো না জিনা করা ভালো? কথা বলে না, কথা বলে না? বাইরে মেয়ে রেখে জিনা করা ভালো না বিবাহ করা ভালো? বিবাহ করা ভালো, হালাল পদ্ধতি। কিন্তু যারা বলছে যে এরা 4টা করে বউ রাখে, শোনো আমরা হালাল বিবি রাখি, দ্বিতীয় প্রয়োজন হবে, কিন্তু বাইরেতে হোটেলে আমাদের মেয়ে থাকে না, পতিতালয়ে মেয়ে থাকে না, যে বলছে তার 10টা নারীর সঙ্গে সম্পর্ক আছে, তার বিবি জানে তার সম্পর্ক। আরে আমার দিদি কি বলছে? ইসলামে 2টো বিয়ে করা জায়েজ আছে না নাই? 4টা বিয়ে করা জায়েজ আছে। আলেম উলামারা কেউ বলবেন, আপনারা বলুন, আমাদের ইসলাম এত সুন্দর, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, নিজের বউয়ের কাছে হুকুম নিতে হবে না? হবে না? হবে। আচ্ছা এরকম ভালো বউ কেউ আছে, রাতের বেলায় গিয়ে বলবে যে আমি তোমার আর একটা বিয়ে করবো, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? ওই জন্যে আলেম, ওই জন্যে মুফতি, ওই জন্যে আমরা স্টেজে, তুমি নিচে। তোমার ইলম থাকলে তুমি ওই স্টেজে থাকতে। বিবির কাছে ইজাজত নেবার প্রয়োজন নাই, দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য বিবিকে জিজ্ঞেস করা লাগবে না, তোমার প্রয়োজন তুমি করতে পারো। মেয়েরা মনে মনে ভাববে, আচ্ছা 8 বেটা মৌলবীকে আর দাওয়াত দিয়েছে, তুই তো বিয়ের লেগে বলতেইছে। আর যারা আছে ই মনে মনে ভাবছে, কাল সকালে আমি দীপালিকে বিয়ে করব, দারুণ হুজুর পেয়েছি, তুইও মার খাবি আমিও খাবো না। দ্বিতীয় বিবাহ গ্রহণ করতে পারো, বিবির কাছে হুকুম লিয়া নয়। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বললেন, তোমার মনে যদি হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পাচ্ছি না, পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তোমার বংশ বিস্তারের জন্য তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারো। এখন দেখবেন বর্তমানে যাদের বাচ্চা হয় না, একটা টেস্ট টিউব, আমি আসার সময় বর্ধমানে আশা নার্সিংহোমে চা খেলাম বসে, নাসির ভাই আশা নার্সিংহোম মালিক, অফিসে বসে চা খেলাম, তো নাসির ভাইয়ের কাছে একটা ফোন এলো। কিসের ফোন? যদিও অমুসলিম, সে বলছে আমার স্বামীর আর বাচ্চা হবে না। কেন? খাসি হয়ে গেছে। কি প্রবলেম হয়েছিল জানি, ডাক্তারে খাসি করে দিয়েছে, তো বাচ্চা নিবার রাস্তা বলুন, টেস্ট টিউব কত খরচা হবে? তো নাসির ভাই বললে 2.5 লাখ। আমি বললাম যদি মুসলিম হয় তাকে বলে দেন যে পদ্ধতিটা বলছে ওটা হারাম। টেস্ট টিউব মানে 2 রকম, একটা হচ্ছে স্বামীর বীর্য নিয়ে যদি সেই তার স্ত্রীর পেটে দেয়, ওটা জায়েজ আছে, ওটা জায়েজ আছে। কিন্তু যদি বীর্যটা অন্য পুরুষের হয়, বাচ্চাটা হারাম আওলাদ গণ্য হবে ইসলামী শরীয়তে।
এটা মাথায় রাখবে। বড় কষ্টের বিষয়, মুসলমানরা বুঝেই না। ওই জন্যে তোমার যদি মনে হয় আমার স্ত্রী বন্ধা বাচ্চা হচ্ছে না, তোমার বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করো। আপনি ডাক্তারের কাছে গেছেন ব্যাঙ্গালোরে, ডাক্তার বললে তোমার স্ত্রী যখন নিছেন এর সঙ্গে শারীরিক মিলন করা যাবে না। তোমার যৌবন খিদাটা হারাম জায়গায় না ব্যবহার করে তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। হালাল পদ্ধতিতে তুমি তার সঙ্গে মিলামিশা করো, যাতে তুমি বেঈমান না হয়ে যাও, তোমার ঈমান যাতে নষ্ট না হয়। ইসলাম এত সুন্দর, ইসলাম ইজ দা সেফটি। বেঈমান কাফের শুনেলেন আল্লাহ রাসূল বলেছেন আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরবে। আজকে আমাদের শিক্ষিত সমাজের মানুষ যারা শিক্ষিত, যারা জ্ঞানী গুণী, যারা স্কুল পড়ুয়া, যারা কলেজ পড়ুয়া, তাদের কাছে যে পাপটা এসছে মারাত্মক পাপ, সেটার নাম হচ্ছে সমকামী। এই পাপ কবেকার? আজকে নয়, রাসূলের যুগের নয়, হযরতে মুসা নবীর যুগের নয়, ঈসা নবীর যুগের নয়, এটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার যুবক আর যুবতী, হে আমার কলেজ পড়ুয়া, যদি আপনার মনে হয় যে এই পাপে আমি লিপ্ত আছি, তুমি ইতিহাস খুলে নাও। পৃথিবীর ম্যাপ যদি থাকে তোমার স্কুলের অফিসে, ম্যাপটা একবার দেখবে। একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না। সেই সাগরের ওপরে, সেই সাগরে পোকা মাকড় জন্মায় না। আল্লাহ তাআলা লূত নবীর কওমকে ওই জায়গায় পাল্টিয়েছিলেন। হে আমার মা বোন, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কোরআন রাখা আছে কার নামে? দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে লাকির টেনেছেন, একজন লূত নবী, একজন নূহ নবী। এই দুজন নবীর বিবির মারাত্মক বড় দুটো অপরাধ, যে অপরাধটা আমাদের অনেক মা বোন একটা অপরাধ করে থাকে। নাম্বার 1, আল্লাহকে বিশ্বাস না করা, তার রাসূলকে বিশ্বাস না করা। নাম্বার 2, স্বামীর অবাধ্যতা করা। এখন তো আমাদের মধ্যে 100টা মহিলার মধ্যে 80 জন স্বামীর অবাধ্যতা করে। স্বামী বাড়িতে নেই, ও তো কেউ পরোয়াই করে না, ঠোঁট পালিশ আর গাল পালিশ লাগিয়ে ও কালনা বাজারে চললো, স্বামীকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। পাড়া ঘুরতে বেরোলো, হারাম। স্বামীর ইজাজত ছাড়া আমার মায়েরা পায়ের নখটা তুমি নিজের হুজরাখানা থেকে, বাড়ি থেকে বের করতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়েতে আছে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেননি। আর আজকে দুঃখ লাগে, বেদনা লাগে যে আপনার বিবি আজকে কতটা পর্দা করলো, অথচ আপনি জানেন পর্দা করা ফরজ। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আপনি নামাজ পড়ে বললেন আমি একজন মুমিন ব্যক্তি, আপনি নামাজ পড়েন, আপনি মুমিন ব্যক্তি, আপনি ফুটানি করে বলছেন আমি মুমিন। সকালবেলায় উঠে নিজের বিবিকে নিয়ে কান্নায় যাচ্ছেন ডাক্তার দেখাতে, মোটরসাইকেলে করে। আপনি ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে, বিবির পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, মাথাটাও খোলা। আপনি কোন লজ্জায় বলেন মুমিন? আর অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা কোরআন, আর কোরআনের ফরমান আপনি মানেন না। আপনাকে আরো ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, আরো নিচে ঢুকে আরো এক্সাম্পল দিচ্ছি, স্যাম্পল। সেটা হচ্ছে এই ইমাম সাহেব ভাই আর আমি বন্ধু, ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধু হলে আর কি হবে না? হবে না? কথা বলে মজাক হয় না? ক্লোজ বন্ধুতে মজাক হয়। আলহামদুলিল্লাহ, পানি ধরো। ক্লোজ বন্ধু মজাক হয়। আমি এখন মজাক করে বললাম ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে। ইমানদারির সঙ্গে বলবো ছিন্ন হবে। তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। হাই রে মুসলমান! অথচ তোমার বিবি কান্না বাজারে গেছে, একটা পর পুরুষ বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম আমি? গুদা বাংলায় বায়ান করছে। আমি স্কুলে চাকরি করি না, আব্দুল্লাহ মারুফ ভাই স্কুলে চাকরি করে, আর আমি ওনার মতো শিক্ষিতও নয়, আমি গুদা বাংলার লোক। আমরা বাপ বেটা গুদা বাংলায় বায়ান করি। তোমার ব্রেনে জানো ঢুকে
তোমার বিবি একটা বাজারে পর পুরুষকে বলছে আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, আমার একটা প্যান্টি দাও, তোমার লজ্জা লাগে না? অথচ তোমার বাজারে যাও হারামখোর তাস খেলাচ্ছে, হারামখোর কিরাম খেলাচ্ছে, হারামখোর চায়ের দোকানে আড্ডা মারছে, আর বউকে বলছে বাজারে গিয়ে মালগুলি নেয়। তোর বউ পালাবে না, তাকে আর বউ পালাবে? শুনে রেখে দেন হে আমার যুবক, হে বিবাহিত অবিবাহিত পুরুষ, তোমরা শোনো, তোমার বন্ধুত্ব তুমি বাজারে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব ক্লাবে শেষ করো, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্ব যদি দস্তারখানে যায় তোমার বউ পরকীয়ায় লিপ্ত হবে। আমাদের সমাজের লোক এটাই জানে না। ইয়াসিন ভাইকে ভালোবাসেন, এটা আলহামদুলিল্লাহ, আলেমকে মহব্বত করবেন, আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, সব ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় আপনার ঘরে গেলাম, কই গা এটা তোমার ভাই হয়, তুমি গল্প করো, আমি নাস্তা নিয়ে আসছি। তো তোর বয়সের সাথে এরকম 3 দিন গল্প করতে পারলে 4 দিনের মাথায় তো আমি এমনি তোর বউ কিনে পালাবো। কথাটা বুঝতে পারেননি? ও অনেকজন বলবে আপনারা কিরকম বলবি, লোকের বইয়ে নজর দিবেন। আরে মূর্খ, পর পুরুষ আর পর নারী যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে সূরা ইউসুফে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হযরত ইউসুফ নবী বলছেন ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জুলাইখা যখন বেবস্ত্র হয়ে ইউসুফ নবীর সামনে দাঁড়িয়েছে, বলে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, একটা নবী পয়গম্বরকে আল্লাহ বাঁচিয়েছে, আমার মতো মূর্খ ইয়াসিনকে কি আমি বাঁচতে পারবো? একটা মেয়ে যদি ন্যাংট অবস্থায় আমার সামনে দাঁড়ায়, সেখানে আর কেউ না থাকে, বড় দুর্নীতিমূলক কথা। আজকে ভেবে দেখুন সমাজের অবস্থা। 17টা বছর বিয়ে ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি খালি চরিত্রর কারণে, বিয়ের অবস্থা দেখে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। আজকে এক একটা বিয়েতে মুসলিমরা কয়েক লক্ষ টাকা খরচ করে, গান বাজনা করে, নানটা মেয়েদিকে নিয়ে এসে স্টেজে ড্যান্স করাচ্ছে মুসলিম সমাজ। ছোট ছোট পোশাক পরিয়ে বাপ বেটা, বেটার বিয়ে বাপ আর বেটা, বেটা টাকা ছড়াচ্ছে আর বাপ নাচছে মুসলিমদের কার সাথে? ওই ন্যাংটো মেয়ের সাথে। অথচ এই হারামখোররা ইমামকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে গেলে এদের কাছে গায়ে বাজে। ইমাম যদি বলে 1000 টাকা দিলে ভালো হতো, এই হারামখোররা চায়ের দোকানে সমালোচনা করবে ইমামকে, তারা চেয়ে 1000 টাকা নিয়েছে, আমাদের মাথা কাটা গেছে। চেয়ে 1000 টাকা নেওয়ার কারণে তোমার লজ্জা লেগেছে, বলে হারামের আউলাদ তুমি গান বাজনা করছো নবীর বিরুদ্ধে, তার বেলায় তোর মাথা কাটা যায়নি? শুনে রেখে দে, তুই রাসূলের মাথা কেটে দিয়েছিস, তুই ইসলামের কলঙ্ক। তুমি যদি তাহাজ্জুদ গুজার হও আর তোমার বেটার বিয়েতে যদি গান বাজনা হয়, তোমার থেকে বড় বদদিন কেউ নেই। তোমার এই তাহাজ্জুদ কাজে লাগবে না, তোমার এই নামাজ কাজে লাগবে না, তোমার হজ কাজে লাগবে না, যদি তোমার বেটার বিয়েতে গান বাজনা নাংটামি তুমি করো। আমার মনে হয় আমি একটা হাওড়া জেলায় বিয়ে খেয়েছি, বর্ধমান ডিস্ট্রিক্টে কোনো বাপের বেটার বিয়েতে অত খরচ হয় না। হাওড়া জেলায় হাজী শাহানুর উস্তাকা, তার বাড়িটা হচ্ছে 25 কোটি টাকার বাংলো, 4 বিঘে এরিয়া নিয়ে বাংলোটা। আমাকে বেটা বেটা করে, রমজান মাসে কয়েক কোটি টাকা যাকাত দেয়, কয়েক কোটি। তার বেটার বিয়েতে গেলাম, বিশ্বাস করুন, আমি গেলাম, দোয়া করলাম, খানা স্টার্ট, কোনো রকমের ছ্যাবলানো না, ছোট ছোট বক্স লাগানো আছে, স্লো মৌসুমে গজল হচ্ছে, গজল আল্লাহ রসুলের মহাব্বতের গজল হচ্ছে, বাকি কোনো রকমের ছ্যাবলানো নয়। মেয়েদের প্যান্ডেল সম্পূর্ণ আলাদা, সেখানে মেয়েরাই খাওয়াচ্ছে, সেখানে ছেলেদের ওই রাস্তা দিয়ে এন্ট্রি নেই, ছেলেদের প্যান্ডেল আলাদা। তোমার যদি ওয়াকাত না থাকে, আমাদের দেশের লোক নামাজে হারামখোর সুন্নত পড়বে না, কিন্তু বলছে বিয়েতে অলিমা করা সুন্নত, এটা করতেই হবে। ঠিক বললাম না ভুল বললাম? গায়ের লোক কথা বলবে অলিমা করতে হবে। অলিমা কার টাকায়? মেয়ের বাপের টাকায় অলিমা করছে, পাঁঠা বিক্রি করেছে, পাঁঠা। অনেকজনের গায়ে লাগবে, যারা বেটার বিয়েতে পণ নেয় তারা বেটার বিয়ে দেয়নি, পাঁঠা বিক্রি করেছে, পাঁঠা মেয়ের বাপের কাছে। তুমি পাঁঠা পয়দা করেছো, যদি বেটা পয়দা করতে আপনার ওয়াকাত, অলিমা মানে শুনে নেন অলিমা সুন্নত কেমন। আপনার ওয়াকাত নাই খাওয়াবার, 10টা লোক ডাকলেন, 50টা লোক এলো, তাদেরকে একটা করে বিস্কুট 1 কাপ করে চা খাওয়ালেন, অলিমা হয়ে গেল। খেজুর খাইয়ে দিলেন 2টো করে, অলিমা হয়ে গেল। খানা করে খাওয়াচ্ছে, ভাই
বিরিয়ানিটা কেমন হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। আর ভাইকে বল যাবে টাকা টাকা, টাকাটা মেয়ের বাপে। আচ্ছা আপনারা বলুন, আপনি বেটার বিয়ে দিতে গেছেন, আপনি বললেন ভাই 5 ভরি সোনা চাই, তো 5 ভরি সোনাটা খুব ভালো করে বুঝবেন, 5 ভরি সোনাটা বৌমা পড়বে না আপনি পড়বেন? কথা বলে না? শ্বশুর শাশুড়ি কেউ পড়বে কি? বৌমা পড়বে। তাহলে আপনি চেয়ে কি ফায়দা করলেন? শাশুড়ি যদি পড়তো চেয়ে লাভ ছিল, সে তার বিটিকে দিবে না, পড়বে না, সে তার বিটিকে দিবে, সে বুঝে নেবে। কথা বুঝতে পারেননি? আমার বিটিকে আমি দেবো, আমি বুঝে নেব, আমি দেবো না, বিটি খালি কানে থাকবে। আপনি কেন দিতে যাবেন? ও আমি মালদায় জলসা করতে গেছি, একই প্যান্ডেল, এইরকম 6টা প্যান্ডেল হবে, 20 থেকে 25,000 শ্রোতা। বললে হুজুর স্টেজে বিয়ে হবে, 4টা বিয়ে পড়ানো হলো, কত করে জানেন? 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগদ, 79,800 টাকা ধার। আল্লাহ, 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে। তারপরেই আমার বিয়ে পড়ানোর পরেই আমি স্টেজ ধরলাম, আমি দেখলাম খুতবা পড়বো, এদের মলবিও চলে যাবে, এরাও চলে যাবে, শুনিলে আমি খুতবা পড়ি নাই। আমি বললাম বাবা আমি আজকে ট্রেনে এসেছি, গাড়ি নিয়ে আসিনি, কালকে আমার মেদিনীপুরে জলসা আছে বলে আমি ট্রেনে এসেছি, আর স্টেশনের কাছে। তো আমি বললাম বাবা এক কাজ করুন, আমার 800 টাকা নিয়ে বেরিয়েছিলাম, 200 টাকা ট্রেনে পেয়েছি, 600 টাকা পকেটে আছে, তো 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে, ঘরে একটা বউ আছে, তাহলে আর 3টে বউ আমি ধারে দেবো, 200 টাকা করে 4টা বউ হবে। কে কে দিবেন? এই দুর্নীতি কে শুরু করল? কোন মৌলবি বলেছে? না, আপনি নিজে থেকে তৈরি করেছেন। গান বাজনা যদি কোনো বাপের বেটা মৌলবি হালাল বলতে পারে, আমি ইয়াসি জীবন আর সমাজের বুকে বক্তব্য রাখবো না, হারাম। সেই বিয়েতে বরকত থাকবে না, সেই বিয়ে সেই দাম্পত্য জীবন সুখী হতে পারে না, তাদের আওলাদ যদি পয়দা হয় সে আওলাদ নেক হতেই পারে না। যে বিয়েতে হারাম কাজ হবে সেই বিয়ের সন্তান যদি হয় সেই সন্তান কখনোই নেক হতে পারে না, বদ্দিন শয়তান হবে, শয়তান তৈরি হবে। সে বড় কষ্ট লাগে। বিয়ে সুন্নত তরিকায় হবে, আল্লাহ রাসূলের তরিকায় হবে, তুমি বেঈমান কাফেরের অনুসরণ করছো। জানে তারা কত সুযোগ দিয়েছে, তারা চেষ্টা করেছে যেন আপনার কাজ আপনার চলাফেরা যেন বেঈমান কাফেরের মতো হয়, তারা কামিয়াবি লাভ করেছে। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই হাত তুলে বলুন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের মা বোনদিকে পর্দায় রাখবো। মা বোনের দিকে আমি অনুরোধ করছি তোমরা সবাই পর্দার মধ্যে এসো, দিনের মধ্যে প্রতিষ্ঠিত হও। আর খাস দোয়া দিয়ে যাবে। আমার ভাইজান একটা শাল আমার গলায় পরিয়েছে, আল্লাহ উনার সন্তানকে সুস্থতা দান করুক, বলুন আমিন। যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে আল্লাহ যেন সে ডাক্তারের কাছে পৌঁছে দেয়, যে ওষুধের কাছে গেলে ভালো হবে আল্লাহ যেন সে ওষুধের কাছে পৌঁছে দেয়। ভাই বড় মেহনত করে, এবং এই গ্রামবাসীর যারা যুবকবৃন্দ আছে, বৃদ্ধ বাবাজি আছে, মেহনত করে আজকের জলসাকে দিয়েছে, আল্লাহ যেন ইনাদের নেক উদ্দেশ্যকে পূরণ করে দেয়, বলুন আমিন। তবে আমি লাস্ট একটা কথা বলবো, এই জলসাটা কামিয়াব হবে যারা এই জলসা কমিটিতে আছে। আজকে আপনারা নিয়োগ করলেন আজ ফজর থেকে আর নামাজ কাজা করবেন, জলসা খাবেন। যদি মনে করেন আমি জলসা দিলাম আমার কাজ শেষ, জলসা দিয়ে কিচ্ছু লাভ হবে না। আর একটা লাস্ট একটা ডোজ দিই, এই ডোজটা সকলের জন্য। তারপরে কি প্রশ্ন আছে মুফতি সাহেব বলবে? ছোট ছোট 3টে প্রশ্ন আছে। মেয়ে ছেলেদের মাইয়ের বাড়ি যাওয়া যাবে কিনা, মেয়ে ছেলেদের জলসা যাওয়া যাবে কিনা, আর টিকটক করা যাবে কিনা। ওরে আল্লাহ, দিইছো ডোজ, বলে দিই। 1 নম্বর ডোজ বলি। এ ভাই আপনি ইমাম সাহেব তো? হ্যাঁ, কোন মসজিদে? তুমি এইখানে? আচ্ছা, দেখুন আজকের যে জলসাটা হয়েছে মিনিমাম মনে হয় 3 লক্ষ টাকা খরচ হবে, তার বেশি কম নয়। ঠিক বললাম না? ভুল বললাম? আচ্ছা, এলাকায় বিভিন্ন গ্রামে জলসা হয় না, হয় না বাবা? জলসা হয়। মিনিমাম 3 লাখ 4 লাখ খানা নিয়ে খরচ, ঠিক কিনা? অথচ দুঃখ কোথায় জানেন আমার?
আমি বিশ্বাস করুন, আজকে আমি 30,000 বলেছি, 30,000 আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আব্দুল্লাহ মারুফ ভাই 30,000 বলেছে, 30,000 ঢুকে গেছে। হ্যাঁ, কানলাই এদের মতো এত খরচা কেউ করে না, কেউ করে না। না না, আরো জলসা হয়, খরচা হয়, খানা তো হয়, 1 লাখ তো হয়। কিন্তু দুঃখ কোথায় জানেন? আপনি এত টাকা খরচা করে এত বড় বড় জলসা করছি আমরা, বক্তারা যা চাইছে তাই দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইমাম সাহেবকে 5,000 বেতন দিতে পারি না, 6,000। এর থেকে লজ্জার আর কিছু নেই। আমি দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ইমামদের বেতন 30,000 করুন, আমি ইয়াসিন ফ্রি জলসা করব। ইমামদের বেতন 30-40,000 করুন, যদি বাপের বেটা বর্তমান জেলার কেউ থাকে, আমি ইয়াসিন সেই গ্রামে ফ্রি জলসা করব। যদি ইমামদের বেতন 40,000 করে হয়ে যায়, আমি ফ্রি জলসা করব। ফ্রি করব মানে কি? আমি আর জলসাই করবো না, ইমামতি করবো। 40,000 পাবো, রান্না ভাত পাবো, শুভ রাত জাগা হবে না, শরীর ভালো থাকবে। বড় কষ্ট। কথাটা একটু ডিপলি ভেবে দেখবেন। এই ডিপলি ভেবে দেখবেন বললাম, কেউ আমাদের অনুব্রত বাবু ডিপলি ভেবে দেখতো। হ্যাঁ, কি আছে? মহিলারা কি মরাবাড়ি আসতে পারবে? শুনেন, যদি তোমার নিকটবর্তী আত্মীয় হয়, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। কটা বললাম? হাদিসে আছে 3টে। নাম্বার 1, যদি তোমার শরীর গুরুতর অসুস্থ হয়, পর্দার সহিত হাকিমের কাছে যেতে পাবে, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 1। নাম্বার 2, যদি কাছের নিকটতম আত্মীয় মারা যায়। কোন আত্মীয় বললাম? নিকটতম। কিন্তু আমাদের দেশে ও সাতগাছিয়ায় লোক মরেছে, ও আমরা শাড়ি চেপে গাড়িতে বসে গেছে। তুমি শুনলি? বেটা জিজ্ঞেস করছি, বলছি জানি না কে হয়, তোর ফুপুর বোনের শালার অমুকে তমুক তমুক করে একটা ঠিক কুটুম বার করে দিল। মেয়েদের এটা বিরাট রোগ। বিশ্বাস করুন, আমরা অত আত্মীয় জানি না। আমি কোনো আত্মীয় বাড়ি গেলে আমি মাকে, আমাদের গিন্নিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কে হয়, মানে আত্মীয় জানি না। অনেক লোক আছে আত্মীয়তা জানে না, তাকে জিজ্ঞেস করে যেতে হয়। কিন্তু মেয়েরা আত্মীয়তা তৈরি করে নেয়। কিসের লেগে? আলু গোস খাবার লেগে। কি বললেন? গাড়িতে চেপেছে, ও জানে না কে মরেছে। এখন পাড়ার বোন যাচ্ছে, বোনের সাথে ও যাবে কানতে, দিয়ে ঘরে ঢুকে কানছে, খালা তুই কি করে চলে গেলি? খালা বলছে, দেখে কানলয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, ও জানেও না কে মরেছে, ও তো খেতে গেছে আলু গোস। মায়েরা শোনো, ইমানদারির সঙ্গে বলুন, মেয়েরা গেলে ভিড় করলে নেকি বেশি না আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে নেকি বেশি? পুরুষরা গিয়ে। তাহলে তোমার নিকটবর্তী, 2 নম্বর হাদিস, নিকটবর্তী আত্মীয় যদি মারা যায়, পর্দার সহিত যেতে পাবে। কান্নাটা শুনেলেন, চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়বে, দুঃখ অবশ্যই হবে। তোমার চোখ দিয়ে পানি পড়বে, নাক ফুপাবে, সব হবে, অন্তর কাঁদবে। কিন্তু আমার মায়েদের কাঁদা আলাদা। সে আমি তখন মাদ্রাসাতেও পড়ি, স্কুলেও পড়ি, আমার দাদি মারা গেছে, তো মাদ্রাসায় শুতাম। সকালবেলায় উঠে গেছি, তো গিয়ে দেখছি এত কাঁদা, কাঁদছে সব। আমার আব্বার গাদা খালা, আর খালাই তো বোন বোন, সব কাঁদছে। একজন দেখছি একটু বেশি কাঁদছে। আমি আল্লাহ, অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি কাঁদছে, সে খালি কেঁদে খালা গো, কি দিলেন? যখন এরপর বিকাল বেলায় চলে যাবে, তখন কাঁদতে, যেমন গাদা ভিড় জমা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বলছে, জনু বাবার জুতোটা ঠিক করে রাখলো কেউ না, আমার হাতে জুতো মনে আছে। কথাটা বলতে পারিনি, কি দুঃখ বুঝে না, জুতো মনে আছে। কত দুঃখ লাগে। আবার কেউ কেউ বলছে, আমার খালা কি করে চলে গেল, খালা গো। বলো, তুই ঘর যাচ্ছি নাকি, আমার গোস্ত হাঁড়িটা জাল দিবি, নাহলে পচে যাবে। গানে এখন আল্লাহ ফেরেশতারা এদের লেগে কি লিখবে? বড় দুঃখের বিষয়। বলে বলে কাঁদা যাবে না, সুর করে বলে কাঁদা ইসলামী শরীয়তের সম্পূর্ণ নয়, নাজায়েজ। আপনি দুঃখ করবেন, চোখ দিয়ে পানি পড়বে। আমার মা, নিকটবর্তী আত্মীয় হলে পর্দার সহিত যাবেন। হজ ফরজ হলে হজে যেতে পাবেন, যার সঙ্গে তোমার বিবাহ হারাম, তার সাথে, যার সাথে বিবাহ জায়েজ আছে তার সাথে হজে যাওয়া যাবে না, স্বামী যদি না থাকে। যদি স্বামী থাকে, আপনি পর্দার সহিত হজে যেতে পাবেন। এই 3টে ছাড়া আর কিছু নয়। আর একটা কি আছে? টিকটক।
আজকাল মুসলিম মেয়েরা হিজাব পরে শর্ট ভিডিও করছে, হারাম। ওই মেয়েগুলো জাহান্নামের উত্তরাধিকারী হবে। সে যদি হাদিসু বলে হিজাব পরে ফেসবুকে এসে হারাম, ইসলামী শরীয়তে একটা স্টেজে গজল চলে, গজল চলে না? চলে না। যদি একটা বালিগা মেয়ে পুরুষদের সামনে গজল পড়ে হারাম, মেয়েটা নাবালিগ হবে, কোনো অসুবিধা নেই। তাকে দেখে যেন কারো মনে পাপ না জাগে। একটা যদি 16 বছরের মেয়ে এখানে আসে, তাকে দেখে পাপ জাগবে না? জাগবে না। আপনারা তো দূরের কথা, আমাদের মতো মৌলবীর নিয়ত খারাপ হইল। সে গত বছরে আমাকে ফোন করেছে হাওড়া থেকে, হুজুর একটা 18 বছরের ছেলে তারাবি পড়াচ্ছে, তার পেছনে মেয়েরা নামাজ পড়ছে। আমরা একজনারও নামাজ হবে না বলে 18 বছরে হাফেজ। সে তো যখনই প্রথমেই সালাম ফিরবে, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি ভালো খালা থাকে ওর মুখটার এইদিকে যাবে না। কেন? 18 বছরের ছেলে বালিগ না? বালিগ না, বালিগ। আমাদের দেশের ফতোয়া শুনলে আমরা এইসব মুফতিরা খেপে যাই মাঝে মাঝে। এই কি ফতোয়া? সেই একজন দেখলাম বায়ান করছে, কি ব্যাপার জানেন? বলছে বাবাজিরা একজন বিয়ে করেছে হাফিজে কোরআন মেয়েকে। বায়ান শুনেলেন, একটা মেয়ে হাফিজে কোরআন, তাকে একটা আম ছেলে বিয়ে করেছে। এরপর রাতের বেলায় মেয়েটা বলছে আমি হাফিজে কোরআন। তুমি তো একটা মূর্খ, তোমার ভেতরে কোরআন নেই, তুমি আমার উপরে কি করে চাপবে? তাহলে যা বুঝে করে না, কি করতে হবে? খালি গল্পটা শুনেলেন। সেই ছেলে ছুটে ছুটে পীর সাহেবের কাছে গেছে, ওগো পীর বাবা, আমার স্ত্রী হাফিজে কোরআন, আমার স্ত্রী হাফিজে কোরআন, আমি একজন মূর্খ ছেলে বাবা, আমি কি করব? আমার স্ত্রী বললেন তুমি একটা মূর্খ, আমার উপরে কি করে চাপবে? সেই পীর সাহেব বললেন চিন্তা নাই, তুমি ফজরের নামাজটা আমার ডান দিকে পড়বে। পীর সাহেব ফজরের ইমামতি করলেন, আর ডান দিকে সেই লোক নামাজ পড়লো। যতজন ছিল ততজন হাফিজে কোরআন হয়ে গেল। আর আমি তো হাফিজে কোরআন, আমি আমার ফুপুর মেয়েকে বিয়ে করেছি, সে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোন রকম কোরআনটা পড়তে জানে। তাইলে আমার বউকে আমি বুকে করে নিয়ে আদর করবো না, সে কি করে আমার উপরে চাপ দেবে? এই মূর্খ দিকে কে বুঝাবে? গল্প গুজবে মিথ্যা ইসলামটাকে শেষ করে দিলেন। জেনে রেখে দিবে, কোন যদি হাফিজে কোরআন মহিলা হয়, কোন যদি নামাজি মুসল্লি ছেলে হয়, সে বিয়ে করলে কোনো দোষের নাই, কোন রকমের অপরাধ না। যদি মেয়েরা কোনো এই ধরনের ফতোয়া দাও, তো তুমি রেডি হও কবরে কেলানি খাবার জন্য। এই তো আমাদের বর্ধমান জেলায় একটা মেয়ে ফতোয়া দিয়েছে, বলছে আমাকে আমার ভাই হয় একজন বলছে, আচ্ছা কবরস্থানে গেলে কিংবা নামাজ পড়লে আন্ডার প্যান্ট পরতে হয়? আমি তো বিনা লুঙ্গিতে নামাজ পড়বি, শুধু আন্ডার প্যান্ট পরবো, নামাজ হবে। অবাক লাগে, মেয়েরা ফতোয়া দিচ্ছে। শুনেলেন যে সালোয়ার কামিজ পরতে হবে, শাড়ি পরা হারাম। 2 দিন 3 দিন এদিক থেকে ঘুরে এসে কোন বাপের বেটা মুক্তি থাকলে আমার সাথে বস করাও, সে যদি হারাম ফতোয়া বার করতে পারে। ইসলামী শরীয়তে জায়েজ হচ্ছে, মেয়েদের জন্য হুকুম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, সেটা তুমি এই প্যান্ডেলের কাপড় দিয়েও ঢাকতে পারো। কথাটা বুঝতে পারেননি? জানো তার শরীরের অংশ দেখা না যায়, সেটা শাড়িও হতে পারে, সেটা বস্তাও হতে পারে, সেটা বোরকাও হতে পারে, সেটা যে কোনো কাপড়ের দ্বারা সালোয়ার কামিজও হতে পারে। কোনো মেয়ে বলছে নবীজি বলেছেন সালোয়ার কামিজ পরা, এটা নবীজির সুন্নত, নবীজির বিবিদের সুন্নত। খুলে দেখা তো আমাকে হাদিসটা কোথায় আছে? কোন বাপের বেটা যদি এই হাদিস দেখাতে পারে 2 দিন 3 দিন, ওই জন্য যারা আমার সাথী ভাই আছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, 6 নম্বরের বাইরে যে কথা বলবে তার জুবানে পেরেক পিটুবে ফেরেশতা। মাথায় রাখবে, 6 নম্বরের বাইরে কথা বলতে পাবেন না, এটা নিষেধ করে যাচ্ছে। আজকে জানেন অবাক লাগে, মুসলমানের হাত দ্বারা মুসলমান মার্ডার হচ্ছে, নামাজির হাত দ্বারা নামাজি মার্ডার হচ্ছে। বাংলাদেশের ইস্তেমায় 4 জন মার্ডার হয়ে গেল, কার দ্বারা? মুসলমানের দ্বারা, নামাজির দ্বারা নামাজি মার্ডার। আজকে আমাদের কাছে ফতোয়া দিতে আসছে, জলসায় প্রশ্ন দিচ্ছে। আমি বীরভূমে গেছি, রিঙ্গুনি বলে একটা গ্রামে, আমার কাছে প্রশ্ন এলো কোন দলটাকে মসজিদে ঢুকতে দেবো। এরা বলছে ওদিকে দাও না, ওরা বলছে ওদিকে দাও না। আমি বলেছি ই যদি বলে ওকে ঢুকতে দিই না, তো এই শালাকে আগে মারবি, আর ও যদি বলে ওকে ঢুকতে না তো অকু না। আচ্ছা আপনারা বলুন, সবাই কাপড় কাচা সাবান ব্যবহার করেন না? করেন না? কথা বলেন না? করেন। আচ্ছা বলুন, সবাইকে এক কোম্পানি করি? সবারই আলাদা আলাদা কোম্পানি আছে না? না,
আছে, কেউ রিং, কেউ আপনার 55, কেউ সিতার বাটি, কেউ হুইল, কিন্তু সব সাবানের কাজ কি? পরিষ্কার করা, ময়লা পরিষ্কার করা। মাদ্রাসা, মসজিদ, দাওয়াত তাবলীগ, জলসা, সকলের কাজ একটা, পদ্ধতি খালি আলাদা। কথাটা বুঝতে পারেন না? সবারই কাজ হচ্ছে মানুষ তৈরি করা, আর এদের কাছ থেকে যদি মানুষ ক্ষতির কিছু পায়, ফতোয়া কেউ দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন মূর্খরা ফতোয়া দিতে লাগবে, মানুষ আম লোকের কাছে ইলম নেবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে দিবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকে একটা লোক এক চেল্লা দিয়ে আসছে, দু চেল্লা দিয়ে আসছে, সে বড় বড় ফতোয়া দিচ্ছে, অথচ ফতোয়ার জ্ঞান তার মধ্যে নেই। মাথায় রাখবেন, একটা ফতোয়া দিতে গেলে তাকে লয়ার হতে হবে ইসলামে। এই মুফতিরা ফতোয়া দিলে, ইনার সামনে বলছি, ফতোয়ার নিচে লিখতে হয় আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন, ঠিক কি না? মুফতি সাহেব ফতোয়ার নিচে লিখতে হবে, যদি না লেখে জানবেন সেই মুফতি সাহেবের ফতোয়া দিবার জ্ঞান নেই, মুফতিকে লিখতে হবে তার নিচে। আজকে বড় কষ্ট লাগে, তুমি দুটো বই পড়ে, বাংলা বই পড়ে ফতোয়া দিচ্ছ, ভেবে চিনতে দিবেন। বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া যায় না, দুটো বই পড়ে দিয়ে। আপনি যদি বলেন কেন দিতে পারবো না ফতোয়া, তাহলে শুনে রেখে দাও। আমি ইয়াসিন গলসি থেকে জলসা করতে এসেছি, আমি বললাম বাবা আমি দুটো ডাক্তারি বই পড়ে এসেছি, ক্যান্সারের রোগী থাকলে আমি রাত্রে থাকবো কালনায়, সকালবেলায় মাদ্রাসায় নিয়ে যাবে, আমি অপারেশন করবো। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করবেন। আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না। কুদাল আর গাঁইতি দিয়ে অপারেশন হয়, যেহেতু আমাকে অপারেশন করতে গেলে আমাকে ডাক্তার ডিগ্রি গ্রহণ করতে হবে, ক্যান্সারের বিশেষজ্ঞ হতে হবে, আমাকে সার্জন হতে হবে না, আমার ট্রেনিং আছে। শুধু বই পড়ে যদি ডাক্তার না হওয়া যায়, অপারেশন না করা যায়, তাহলে আপনি শুধুমাত্র বাংলা বই পড়ে আরবি গ্রামারের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, ইবারত পড়ার ক্ষমতা নেই, তার ব্যাখ্যা করার ক্ষমতা নেই, আপনি কি করে ফতোয়া দিতে পারেন? আপনি যে কথাটা জানলেন সেটা বলবেন। কোরআনে মানে কোরআন আছে, লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনি বলুন, জায়েজ আছে, আপনি যেটা জানবেন। আজকে আমার মুখ থেকে শুনে গেলেন, এই কথাটা লোকের কাছে পৌঁছে দেন। তোমরা শুনেলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ইলম হাসিল করলো এবং অপরের কাছে পৌঁছালো। আপনি যেটা জেনেছেন, আপনার হুকুম হচ্ছে 6 নম্বর লোকের কাছে পৌঁছে দেন। আপনি একটা হাদিস জানলেন, হাদিসটা আলেমের কাছ থেকে জানলেন, একটা মানুষের কাছে পৌঁছে দেন। আপনি হারাম হালাল জানলেন, তার কাছে পৌঁছে দেন। যে মেয়েরা টিকটক করছো, তাদেরকে অনুরোধ করছি, এই মেয়েরা জাহান্নামে। আজকে বহু মুসলমান তার মেয়েকে দিয়ে ড্যান্স করাচ্ছে, টিকটক করাচ্ছে, এরা সব জাহান্নামে যাবে। সেই মা বাপ যারা অনুমতি দিয়েছে তারাও জাহান্নামে যাবে। জেনে রেখে দেবেন, আমি একটা জলসাই বলেছি, একজন মুফতি আছে গুজরাটে, তার নাম হচ্ছে মুফতি আনাস। সানা খান বলে একটা নায়িকাকে বিয়ে করেছে, সেই মেয়েটা পর্দাও করছে, কিন্তু প্রতিনিয়ত টিকটক করা যাচ্ছে। এরকম মুফতি হচ্ছে সমাজের কলঙ্ক, এরকম আলেম হচ্ছে সমাজের কলঙ্ক। এই সানা খান যেরকম ছিল সেই রকমই আছে, খালি পোশাকটা পাল্টিয়েছে। ও যেমন নাংটা ছিল নাংটাই আছে, খালি গায়ে বোরকাটা লাগিয়ে ইসলামের বদনাম করছে। এটা আমাদের আকাবিরদের আখলাক নয়, আলেমের আখলাক নয়, এটা একটা আলেমের স্ত্রীর আখলাক নয়। তার মানে ওই মেয়েটা বিয়াদব, এই মুফতি বিয়ে করে ইও বিয়াদব হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের রাত্রিকে কবুল করুন, আজকের জলসাকে কবুল করুন, আজকের এই সভাকে কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, আমার আব্বাজির জন্য দোয়া রাখবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটা প্রশ্ন আছে, আপনি এর আগে ক্যালিফোর্নিয়া নিয়ে কি বক্তব্য দিয়েছেন, যার কারণে আরামবাগ টিভি আপনাকে কাফের বলে ফতোয়া দিয়েছে? আরামবাগ টিভি মুসলমানই নয় শফিকুল, ওকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবে, আমি বলে যাচ্ছি। আর আপনাদের যদি ওর সঙ্গে কারোর যোগাযোগ থাকে, বাপের বেটা যদি হন, শুধু ও একা নয়, রুবিকা লিয়াকাত, অঞ্জনা আমকাশাব, আপনার কলকাতার বাগুইহাটিতে বাড়ি নাজিয়া ইলাই খান, এই হারামের আওলাদ দিকে আমার কাছে 10 মিনিট বসান, আল্লাহর কসম খেয়ে বলছি 8 ঘন্টার সময় নেব, এদিকে প্রমাণ করে দেবো এগুলো মুসলমানই নয়। চ্যালেঞ্জ এটা আমার।
আর ওরা যত বড় বাপের বেটা মৌলবীকে সাথে করে নিয়ে বসবে, বসুক। কলকাতায় নয়, যেখানে বলবে সেইখানে প্রশাসনের ব্যবস্থা থাকবে। আমার 100টা ইউটিউবার থাকবে, তার যতগুলো দালাল মিডিয়া থাকবে তারা থাকবে। শুনে রেখে দেন, পৃথিবীর মধ্যে সব থেকে নোংরার মিথ্যাবাদী মিডিয়া হচ্ছে ভারতের মিডিয়া। এটা আমরা বলিনি, বিদেশের মিডিয়ারা বলছে সব থেকে মিথ্যাবাদী। যদি একটা মিডিয়া গোটা ভারতের সত্যবাদী আছে, তার নাম হচ্ছে CCB চ্যানেল, চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা। এই মেয়েটাই হচ্ছে একমাত্র সত্যবাদী। বাকি ভারতের রিপাবলিক টিভি, ABP আনন্দ, নিউজ 18 বাংলা, G9, এই G9 হারাম করের একটা মিডিয়া আসানসোলে আমার কাছে সাক্ষাৎকার নিয়েছিল। হারাম করার ওই বায়ানটা ভয়ে ছাড়তে পারে না। কেন? আমি তো ডোজ দিয়েছি, ওর ক্ষমতা নাই ছাড়ি। কেন? ওরা বিকা হুয়া মৌলবীকে আরামবাগ টিভি একজনের সাক্ষাৎকার নিয়েছে। আজকে আবার দেখলাম ফোনেতে সেই মৌলবীর কথা বলেছে। তার সঙ্গে ইয়াসিন সাহেব আপনার জন্য, সে কে আমি চিনি না, সে বলেছে ইয়াসিনের সাথে জলসা করেছি। তা আমার সাথে তো অনেকজন যেগুলো ফেমাস বক্তা আমি তাদেরকেই চিনি। তা না হলে কেউ এসে যদি এই কান্নার জলসায় মগরিবের পরে বায়ান করে চলে যায়, দিয়ে সে যদি বলে আমি ইয়াসিন সাহেবের সাথে জল যাবে, তার সাথে আমার মুলাকাতই হয়নি। কথা বুঝতে পারেনি? তাকে আমি চিনি না, সে কোথাকার। আর হলেও ও যার সাথে সাক্ষাৎকার নিয়েছে গুটকাখোর জিলাপি হুজুর আমার কাছে। আর বাপের বেটা হলে তাকে আমার সাথে বসতে বল, তোর ওই হুজুর কি বসা, আমি ঘোল খাইয়ে ছেড়ে দেবো। আরামবাগ টিভি বুঝতে পেরেছে তুই যতদিন যে মৌলবীর লেগে বলেছিস তো আমার পাল্লাই পড়েছে। এই হারামখোর কেউ যদি বাপের বেটা থাকে, কালকে আমার এই বায়ানটা পাঠান রেকর্ডিং করে, আর ওকে বলুন যদি ও বাপের বেটা হয় আমার সঙ্গে 10 মিনিট বসুক। এখনো পর্যন্ত বসার ডেট দিচ্ছে না, খালি কুকুরের মতো পেছনে ঘেউ ঘেউ করছে আরামবাগ টিভি। যদি ওর হিম্মত থাকে বসে দেখা, আমি চ্যালেঞ্জ দিলাম ওকে, আমি প্রমাণ করি দেবো মুসলমান নয়, ও হচ্ছে একটা পার্টির দালাল। ওর আইডি খুলে দেখে নেন। গতকালকে বারাবাঙ্কি বিহারে মাদ্রাসা তালবিরিনকে চর মেরেছে, জয় শ্রীরাম বলা করিয়েছে, ছোট্ট বাচ্চা ছেলে। হারাম করে টিভিতে দেখতে পাবেন। বেলডাঙ্গায় আল্লাহকে নাম দিয়েছে, গালি লেখা বোর্ডটা লাগানো হয়েছিল। সেই বোর্ডটাকে লাগিয়েছে জানেন? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার নাম হচ্ছে সায়ন হালদার। ওকে বলুন যদি হিম্মত থাকে এই ছেলেটার বিরুদ্ধে বল। শুধু ওইটা নয়, আমার কাছে একটা চার্ট আছে, হোয়াটসঅ্যাপের চার্ট। বীরভূমের একটা ছেলে ওই শফিকুলের সঙ্গে চার্ট করেছিল, ওকে একটা পোস্টার পাঠিয়েছে, ফটো। মুর্শিদাবাদের সুতি থানা রেল লাইনের ওপরে দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, তাকে পাঠিয়েছে। আপনি এটা খবর করলেন না? বলছে পেপারে উঠেছে তো। হারাম করের হিম্মত নাই যে খবরটা করি। কেন? তুমি কার দালাল এটা বোঝা গেছে। আর তুমি যে মুসলমান লও, তুমি একজনের পালা কুত্তা, এটা পশ্চিমবাংলার লোক জেনে গেছে যে তোমাকে পেলে রেখেছে। আল্লাহর রহমতে আমি কারো পালা কুত্তা নয়। ও আবার বলেছে যে টিএমসি টিকিট নেবে, আমি চোর ল, যে আমি টিকিট নিতে যাব। আর আমার প্রয়োজন নাই, অভাব আছে। এতগুলো ভালোবাসার মানুষ কি করতে গাল খেতে যাব? আমি গাল খাওয়া লোক নয়, এমনি তো গাল দিচ্ছে কারা? জিলাপি হুজুররা। আবার আমি গাল খাবো না। আপনাদিকে বলে যাচ্ছি, প্রত্যেকটা মুসলমান নিয়োগ করুন, রিপাবলিক টিভি, আরামবাগ টিভি, ABP আনন্দ, নিউজ 18 বাংলা, এইগুলোকে বয়কট করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এদের চ্যানেল দেখবেন না, বিদেশের চ্যানেল দেখবেন, কাজে লাগবে। এরা সব মিথ্যাবাদী। সব থেকে 1 নম্বরে আছে রিপাবলিক, 1 নম্বর। আর মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা আছে, বিয়ে করে না এখনো পর্যন্ত, বউ খুঁজে পাচ্ছে না। আর বিয়ে করলে ছেলেও হবে না। কি বলে আমি যা বুঝতে পেরেছি, সে বলছে ঢাকা থেকে 1000 রিক্সা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে। এই গাঁজা খেয়ে বলছে, আর যারা বেরিয়েছে তারাও গাঁজা খেয়ে। রিক্সা নিয়ে কখনো কলকাতা দখল করা যায়? বর্ডার আছে, মিলিটারি আছে, BSF আছে, তাদের কাছে হাতিয়ার আছে সামরিক, আর ঢুকে যাবে, দখল করে নিবে। এগুলো হচ্ছে পাগল ছাগল। আমি পাগল ছাগল মনে করি। আল্লাহ হিফাজত করুক। সবাই দোয়া করে নি, যারা জলসা দিয়েছেন খাস করে তিনাদের জন্য দোয়া করবে।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله আমরা গুনাহগার খাতাকার বদকার সিয়াকার গুনাহকে maaf করে দাও খাতাকে দরগুজার করে দাও আমাদের সকলকে তুমি পরেজগার মুত্তাকি দিনদার বানিয়ে দাও আল্লাহ তুমি দিনের উপরে প্রচারিত করে দাও আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কবিরা জাহিলি বাতিনি দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে আল্লাহ যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানকে আসান করো তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো ওগো আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে দাও ওগো আল্লাহ যে ভাইরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে আল্লাহ তুমি ইনাদের মেহনতকে কবুল করে নাও সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও কারবারে বরকত দাও খাস করে ভাইজানের বাচ্চা অসুস্থ আছে আল্লাহ তুমি শিফা দান করো আল্লাহ আরোগ্য দান করো যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও ওগো আল্লাহ আমাদের সকলকে তুমি ফিতনা থেকে হাসিবনে হাসাদ থেকে তুমি হেফাজত করো যত রকমের বুরাই আছে তুমি হেফাজত করো আমার মা বোনেদের ইজ্জতের তুমি হেফাজত করো আমাদের সকলের ইজ্জতের হেফাজত করো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায়ে দ্বীন হাত তুলেছে কত মুরব্বী বাবাজি কত হাজী সাহেব কত নওজওয়ান কত মাসুম ও আল্লাহ কত মা বোন হাত তুলেছে তুমি यार হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি-পুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকাতে ফেলে কবুল করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ইন্নানা سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم